अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सबाई एकटू मोहब्बतेर आवाजे सबाई एकटू मोहब्बते बोलून वालैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वलिय्यिही वस्सलातु वस्सलामु अला हबीबिही। अल्हम्दुलिल्लाहि वलिय्यिही वस्सलातु वस्सलामु अला हबीबिही। अम्मा बअदु फक़द क़ाल अल्लाहु तआला जल्ल व अला फ़ी शान हबीबिही व महबूबिही व मतलूबिही व मक़सूदिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सय्यदिना मुहम्मद। सबाई आमार साथे मोहब्बते पढ़ुन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या नासिरल मुस्लिमीन व अला आलिका व अस्हाबिका व अहले बैतिका व इतरतिका व औलियाए उम्मतिका व अलैना माअहुम अजमईन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम। मौलाए सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम। या अकरमल खल्क़ माली मन अलूज़ु बिही सिवाका इंद हुलूलिल हादिसिल अममी। या सय्यदस सादात जितुका क़ासिदन अर्जू रिदाका वहतमी बिहिमाका। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अम्मा बाद ऐतिह्यबाही तेलपारुई फतेहपुर मदरसा शमसुल उलूम गौसिया सुन्निया सीनियर मदरसा मैदाने जश्ने जुलूसे ईद मिलादुन नबी सबाई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम एवं औलादे रसूल मुर्शिदे बरहक रहनुमाए शरीयत तरीक़त उस्ताजुल उलमा हज़रतुल हाज अध्यक्ष अल्लामा सैयद शमसुल हुदा रहमतुल्लाह अलैहिर 23तम वार्षिक उर्स शरीफ एवं
শামসুল উলুম গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সালানা জলসা খতমে বুখারী শরীফ হেফজখানা ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই মহান আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সদরে মুকররম তেলপাড়ই সৈয়দ বাড়ি দরবার শরীফের মুনতাজিমে দরবার औलाद रसूल शाहजदा सैयद फसीहुद्दौला मद्दजिल्लुल आली আজকের এই আজিমুশান মাহফিলে বাদে মাগরিব যিনি খুব সংক্ষিপ্ত সময়ে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন আমাদের সকলের সুপরিচিত উস্তাজুল আসাতিজা এশিয়ার অন্যতম সুন্নি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস হুজুর আল্লামা আলহাজ মৌলানা সুলাইমান আনসারি সাহেব কিবলা दामत बरकातहुमुल कुदसिया আজকের আজিমুশান নুরানি ইমানি মাহফিলে এতক্ষণ যিনি নুরানি ইমানি তাকরীর পেশ করলেন ফটিকছড়ির অন্তর্গত আল-হাদি দরবার শরীফের সজ্জাদা নশীন मुजाहिद मिल्लत वाइज शीरी बया हजरतुल हाज अल्लामा शहीदुल्लाह अल हादी मद्दाजिल्लुल आली मंचे आसीन बुजुर्ग उलमाए अहले सुन्नत महफिले उपस्थित আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিগণ যুবক ভাইরা স্নেহের আদরের ছোটরা অত্র মাদ্রাসার সুযোগ্য আসাতিজায়ে কেরাম মাদ্রাসার স্নেহের শিক্ষার্থীরা সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিক শ্রোতাবৃন্দ রহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি বেহদ বেশুমার শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের মতো এই বুজুর্গ মাহফিলে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর শুকর আদায় করছি সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম যাদের নুরানি তাকরীর আমরা শ্রবণ করেছি ওনাদের শুকর আদায় করতেছি মঞ্চে যারা তশরিফ ফরমা আছেন ওনাদের শুকরিয়া আদায় করি আপনারা মুরব্বীরা যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ মাদ্রাসার পরিচালনা কমিটি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যাদের অক্লান্ত পরিশ্রম সুন্দর ব্যবস্থাপনায় এই সুন্দর আয়োজন ব্যবস্থাপনা হয়েছে আমি সকলের শুকর আদায় করতেছি ওনাদেরকে মোবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আয়োজন ইন্তজামকে আমাদের আশা ভরসাকে উপস্থিতিকে আল্লাহ কবুল করুক আমিন বলুন সবাই মহব্বতে মাদ্রাসা এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত আমরা বলে থাকি এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর
যেখানে আল্লাহর হাবিবের আলোচনা হয়, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি হয়, নাত হয়, তারিফ প্রশংসা হয়, সবগুলো রসুল পাকের ঘর। প্রত্যেক ইমানদার আশেক রসুলের ঘর, রসুল পাকের ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর, তেমনি এটা রসুল পাকেরও ঘর। মসজিদ যদি নবীর ঘর হওয়া না জায়েজ হতো, তো গোটা দুনিয়ার উলামায়ে কেরাম, পৃথিবীর উলামারা মদিনা শরীফের মসজিদকে মসজিদের নববী বলতো না। এটা মসজিদ আল্লাহর ঘর, কিন্তু এটা মুস্তাফারও ঘর, কারণ সেখানে আল্লাহর জিকিরও হয়, রসুল পাকের জিকিরও হয়। যেমন নাকি কোরআন শরীফ আল্লাহর কালামও, আবার কোরআন শরীফ এটা মুস্তাফারও কালাম। রসুল পাকেরও কি বলেন? রসুল পাকের, আমরা তো নবীর জুবান থেকে কোরআন শুনেছি, আল্লাহর জুবান থেকে আল্লাহর কুদরতের, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এটা তো আমরা কেউ শুনি নাই, এটা মুস্তাফার কলবে মুবারকে শুনেছে। কোরআন শরীফ যে আল্লাহর কালাম, এটা তো আমরা কেউ শুনি নেই। আল্লাহর কথা, আল্লাহর কালাম কি আমাদের মধ্যে কেউ আছে? আল্লাহর কালাম শোনার ক্ষমতা কেউ কারো আছে? নেই। দুইবার, মাত্র দুইবার আল্লাহ ডাইরেক্ট পর্দার ভিতর থেকে, পর্দার আড়ালে থেকে আল্লাহ পাক দুইবার মাত্র কথা বলেছিলেন মূসা আলাইহিস সালামের সাথে। সেজন্য মূসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ বলা হয়, আর কোন নবীকে তো কলিমুল্লাহ বলা হয় না। তো আমার নবীকেও কলিমুল্লাহ বলা হয় না। কলিমুল্লাহ এটা মূসা আলাইহিস সালামের উপাধি, কিন্তু আমার নবীও তো আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। আমার নবী তো পর্দাবিহীন ডাইরেক্ট আল্লাহকে দেখে দেখে কথা বলেছেন, নাকি? তারপরেও কিন্তু আমাদের নবীকে কলিমুল্লাহ বলা হয় না। কলিমুল্লাহ এটা মূসা আলাইহিস সালামের উপাধি, এটা একটা আদব। একজন নবীর জন্য উপাধি স্বরূপ ব্যবহৃত কোনো উপাধিকে অন্য কারোর জন্য ব্যবহার করাটা না করা এটা আদবের ব্যাপার স্যাপার। নয়তো রসুল পাককে কলিমুল্লাহ বললে কোনো গলত হবে না, কিন্তু আমার নবীকে কলিমুল্লাহ বলা হয় না। আমার নবীও কথা বলেছেন, বরংস আমার নবী পর্দাবিহীন কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম তো পর্দার আড়াল থেকে কথা বলেছেন। আমার নবী কলিমুল্লাহ নয়, কলিমুল্লাহ তো আমার নবীর উম্মত। কলিমুল্লাহ কি? রসুল পাকের উম্মত। কিন্তু কলিমুল্লাহ শব্দ, এই লকবটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা হয় নাই, এই জন্য যেহেতু এটা মূসা আলাইহিস সালামের জন্য ব্যবহার হয়েছে। কোনো একটা বিশেষ উপাধি কোনো কাহার জন্য যদি বিশেষিত হয়, বিশেষ উপাধি কাহার জন্য যদি বিশেষিত হয়, সেটা অন্যের জন্য ব্যবহার করাটা সমুচীন নয়, এটা একটা আদব। আমি এর উপর একটা হাদিস বলবো আপনাদের সম্মুখে।
কথা প্রসঙ্গে কথা আসছে বেরিয়ে। আপনারা দেখেন, কোনো মানুষের নাম যদি মুজিবুর রহমান রাখা হয়, কেউ আপনাকে বাধা দেবে না। আপনার ছেলের নাম যদি আপনি মুজিবুর রহমান রাখেন, তাহলে কোনো বাধা আসবে? বঙ্গবন্ধুর নাম মুজিবুর রহমান, এই মহব্বতের উপর ভিত্তি করে কেউ যদি বলে আমার ছেলের নাম মুজিবুর রহমান রাখব, বঙ্গবন্ধুর পৃথিবীতে ওনার নাম, উনি পৃথিবীতে আসার আগে আরো অনেক মুজিবুর রহমান ছিল। বঙ্গবন্ধু দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আরো অনেক মানুষ পৃথিবীতে এসেছে যাদের নাম মুজিবুর রহমান আছে। পৃথিবীতে মুজিবুর রহমান নাম আলামার যারা নাই, লক্ষ লক্ষ মুজিবুর রহমান পৃথিবীতে আছে, কোনো বাধা আসবে না, কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো মানুষকে বঙ্গবন্ধু বলা যাবে না, জাতির পিতা বলা যাবে না। এটা হলো উপাধি, বঙ্গবন্ধুর উপাধি, মুজিবুর রহমানের উপাধি বঙ্গবন্ধু। আপনি যদি আপনার নাম বঙ্গবন্ধু লাগান আপনার সাথে, তাহলে সরকারিভাবে আপনাকে অ্যারেস্ট করা হবে। মুজিবুর রহমান নাম রাখলে কোনো অ্যারেস্ট হবে না, বাধা নেই। কারণ এটা ইমাম মুজিবুর রহমানের সাথে বঙ্গবন্ধুর সাথে জাতির পিতা হিসেবে ওনার সাথে বঙ্গবন্ধুটা কি বিশেষিত, মানে খাস করা হয়েছে, নির্ধারিত। সেই জন্য অন্য কাউকে বঙ্গবন্ধুকে কি বলে জাতির পিতা বললে অ্যারেস্ট হবে। কারণ এই গুণটি, এই উপাধিটি ওনার জন্য বিশেষিত। দুনিয়ার মধ্যে অগণিত ইমাম আছে, আছে না নেই? কিন্তু ইমামে আজম যেহেতু ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার জন্য যখন বিশেষিত, ইমাম আজম বললে শুধু একজনকে বোঝায়, উনি ইমাম আজম আবু হানিফা নোমান বিন সাবেত, উনাকে তো বুঝায় নাকি? ইমাম আজম বললে কাকে বুঝায়? ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। এর চাইতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার উস্তাদকেও তো ইমাম আজম বলে না। ইমাম আজমের সবচাইতে বড় উস্তাদ হলো হযরতে হাম্মাদ। হাম্মাদকেও তো ইমাম আজম বলা হয় নাই। ইমাম আজম এটা নোমান বিন সাবেত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার উপাধি। ইয়েন আদবের কথা হচ্ছে, যে উপাধি কোন ব্যক্তির লই বিশেষিত, এটা অন্য কারোর জন্য ব্যবহার না করার নাম আদব। দুনিয়ার মধ্যে অনেক গোস আসবে, গোসে জমান, গোসে মুশরিকি, গোসে মগরবি, গোসে জুনুবি, শ্যামালি হতে পারে। কিন্তু গৌসুল আজম শুধু হযরতে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর উপাধি। গৌসে পাকের দুটি সিলসিলা আছে, রসুল পাক পর্যন্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত তরিকতের দুটি সিলসিলা আছে। একটি সিলসিলা কমপ্লিট আওলাদ রসুল সবাই, আর একটা সিলসিলা দিয়ে একজনও আওলাদ রসুল নেই। গৌস পাকের কোন শেখকেও গৌসুল আজম লকব বলা হয় নাই, উপাধি দেওয়া হয় নাই। হুজুর গৌস পাক শাহ বাগদাদকে
গৌসুল আজম বলা হয়। আসমান থেকে হুজুর ইমামুল আউলিয়াকে, যাকে আমরা গৌসুল আজম বলি, ওনাকে গৌসুল আজম আসমান থেকে আল্লাহ সম্বোধন করেছেন, ইয়া গৌসুল আজম বলেছেন আল্লাহ। ওই আর কিন্তু আয়না আরা বানাইজি। সেই জন্য এই উপাধি ইমামুল আউলিয়া হুজুর গৌস পাকের জন্য যেহেতু বিশেষিত, সেটা অন্য কাউকে বললে এটাকে কয়েদ করে বলতে হবে, পার্থক্য করে বলতে হবে, এটাকে জানতে হবে। এটার নাম আদব। আমি এখন আদবের একটি হাদিস বলি, আপনারা একটু মনোযোগী। তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব আছে। সে তিরমিজি শরীফের আবওয়াবুত তাফাসির, তাফাসিরের যে পর্ব আছে, সে আবওয়াবুত তাফাসিরে একটি সূরার মাতাহাতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নওয়াসে কোরআন শরীফ খুললেবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়র ইল্লা আসনা রওয়া আবু সাবদুর তার তাফসীর জি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম, সূরাতুল বাইয়িনা, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারপর কি? হ্যাঁ, আর ইকে নলার এ সূরা মে দেখি হই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, যারা মুমিন এবং ঈমানের পরে যারা ভালো কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান, মুমিন এবং ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। খায়রুল বারিয়া, বারিয়া মানে পৃথিবী, জাহান, গোটা বিশ্বকে বারিয়া বলা হয়। উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যারা ঈমান আছে এবং ভালো কাজ আছে। ঈমানও আছে এবং কি আছে? যে সমস্ত মুমিন ঈমানদার ভালো কাজ করেন, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, ঈমান যদি না থাকে, বাদশাহ হলেও কোনো দাম নেই। ঈমান যদি না থাকে, তাহলে পৃথিবীর বাদশাহ হলেও কোনো দাম নেই আল্লাহর কাছে। আর যদি ঈমান থাকে, তাহলে গোলাম হলেও দামি। আল্লাহু আকবার। যদি ঈমান থাকে, ওয়ান দিকে যাই না আলমল ফিজুবে, যদি ঈমান থাকে তাহলে গোলাম হলেও দামি। আর যদি ঈমান না থাকে, বাদশাহ হলেও কোনো দাম নেই। আপনি মুফতি, মুহতামিম, মুহাদ্দিস, আমি এই সেই যতই কিছু বলি, সব কিছুর মূল্যায়ন হবে যদি আপনার কাছে দৌলতে ঈমান থাকে। আর যদি ঈমানের এই দৌলত না থাকে, তাহলে আপনার মুহাদ্দিসগিরির কোনো দাম নেই, মুফতিগিরির কোনো দাম নেই, মুহতামিম হওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। কি লাভ যদি ঈমান না থাকে? আর যদি ঈমানের দৌলত আপনার মধ্যে থাকে, আপনি ঠেলাগাড়ি রিকশাওয়ালা হলেও, গোলাম হলেও আপনার অনেক মর্যাদা
যেহেতু সর্ব উৎকৃষ্ট নিয়ামত ঈমান আপনার ভিতরে আছে। এতলা কোরআন শরীফে কথা বলা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আবদুম মুমিনুন, একজন মুমিন গোলাম আল্লাহর কাছে অনেক মর্যাদার, যদি তার কাছে ঈমান থাকে। আর যদি ঈমান না থাকে পৃথিবীর রাজা হলেও কোনো দাম নেই। এটা বললাম না ঈমান বড় দৌলত ও কথাই কইরাই না। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ওগো নাম নহিন্য না, ডক্টর ইকবাল ইসলামী জগতের মুসলিম বিশ্বের এক অনন্য কবি, বিরাট জ্ঞানের অধিকারী, বড় জ্ঞানের অধিকারী ডক্টর ইকবাল, তাই পৃথিবীতে এখন নেই রহমতুল্লাহ আলাইহি। ডক্টর ইকবাল একটি শের, কবিতা, একটি পংক্তির মধ্যে ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি একটি শেরের মধ্যে একটা কথা বলেছেন, বড় সুন্দর। কি বলেছেন? উনি বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, ওনার নাম ছিল কুম্বর। কি কুম্বর, কফ নু বেরে কুম্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কুম্বর, যদিও তিনি গোলাম ছিলেন কিন্তু ইমানদার, পাক্কা ইমানদার ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম গোলাম কুম্বর খতরায়ে এই শরীবে কতরায়ে আবে উজুয়ে কুম্বরে, কতরায়ে আবে উজুয়ে কুম্বরে খুব তর আস্ত, খুব তর আস্ত খুনে নাবে কাইসরে। ফার্সি শের। কতরায়ে আবে উজুয়ে কুম্বরে খুব তর আস্ত খুনে নাবে কাইসরে। কাইসর মানে রোম, কাইসর পৃথিবীর বিখ্যাত রাষ্ট্র, কদিম অনেক পুরাতন ক্ষমতাধর রাষ্ট্র কাইসর, কিসরা। কাইসরের বাদশাহ, কাইসর শহরের বাদশার রক্ত থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কুম্বরের উজুর পানির মর্যাদা বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম কুম্বরের উজুর পানির, একটি উজুর পানির কতরার মর্যাদা কাইসরের বাদশার রক্ত থেকেও দামি বেশি। তার কারণ গোলাম হলেও তার ভিতরে ঈমানের দৌলত ছিল, কাইসর বাদশাহ হলেও তার ভিতরে ঈমান ছিল। এতলাই বাজি একখান জিনিস সবসময় ফাহারা দিবেন, এই যে দৌলতে ঈমান যেন কেউ ডাকাতি করেন না পারে। অনেক হতান কেন লাইবেন ঈমান যেহেতু চুরি হয়ে যায়, কেউ তার কিছু নাই, একথা মনে করবেন যে তার কিছু নাই। টুফি, দাড়ি, খোত্তা, আবা খাবা কিচ্ছুর দাম নেই যদি ঈমান চুরি হয়ে যায়। তো তুই খোত্তা গদ দিয়ে আল্লাহ কিয় ম টুফি দিয়ে নামাজ পড়ে আল্লাহ কি যদি ঈমান ন থাকে। ঈমানরে পাহারা দিয়ে অন্যান্য সবচাইতে বড় হুঁশিয়ার মানুষের খাস। আর নেজাত
নেজাতিয়েন আমলুরুত নির্ভর ন, নেজাতিয়েন ইমানুরুত নির্ভর এবং আল্লাহর রহমতুরুত। আল্লাহর রহমত এক নম্বরত, দুই নম্বর যে ওই মানুষ নিয়ামত নেজাত প্রাপ্ত হইব যার ভিতরে ইমানের দৌলত আছে, যদি বা ইমান নান জর্রা পরিমাণও হয়। এখানে বড় করে হন সুবহানাল্লাহ। এতাল্লাই ইমানরে সবসময় ফাহারা দিবে। ইমান যেন কেউ ডাকাতি করি না পারে, ইমান যেন কেউ চুরি করি না পারে, কেউ তো খেয়াল রাখবেন। যাই হোক, তো আমি আদিস কইতাম চাইলাম যে কথা ওই আয়াতিবের প্রেক্ষিতে। আয়াতিবেদ কি কই, ইন্নাল্লাযীনা আমানু, এই সহিমিতি কি কন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানদার যারা নেক কাজ করিব। তো আল্লাহ কি নেক কাজের কথা আগে কই না ইমানের কথা আগে কই? তাহলে বুঝা যাচ্ছে যে ইমান ছাড়া নেক কাজের কোনো দাম নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই আয় কোরআন শরীফ জিবে ফুজিলাম ইবে আর আনসারি সাহেব হুজুরও ফুজিল, হুজুরে ফুজে যাসা সময় তো ন পায়, সময় ন পায় মানে হুজুর উঠতে তারা আছে জঙ্গু ফুজি ইমিদি আল্লাহ যে তিনজন জিনিস কইব কোন তিনজন কি কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এক নম্বরত ঈমান, এক নম্বরত কি উগ্গম মানসুল্লাহ ফইলে এক নম্বরত কি ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আল্লাহ ডাক দিচ্ছে ঈমানদাররে ফইলে ঈমান লাইব কি লাইব, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে যেগিন আল্লাহ গত্য হইয়া গিন গর, যেগিন আল্লাহ সত্য হইয়া গিন সার, নমাজ পড়তে হই নমাজ পড়, সরাবরে সত্য হই সার, রোজা রাখতে হই রাখ, মজ্জু সত্য হই সার, পর্দা গত্য হই পর্দা করুন, মাই বল কই পর্দা কর, ইয়ান ইয়ান কর, বেপর্দাই সার, ইয়ান সার, ইয়ানোর নাম তাকওয়া। ইয়ানোর নাম কি, জিয়ান জায়েজ হালাল কর আগে ইয়ান হালাল বুঝো খ, ইয়ান তাকওয়া। জিয়ান আরাম কর আগে আরাম বর্জন কর, ইয়ান তাকওয়া। হালালরে হালাল বুঝো, হারামরে হারাম বুঝো, হালালরে ইউজ করো, ব্যবহার করো, আমল করো, না জায়েজ হারামরে তরক করো। ই ব্যাগিনুর নাম কি তাকওয়া। আল্লাহর সমস্ত হুকুমগুলো মানার নাম তাকওয়া, আল্লাহর নিষেধাবলীকে সম্পূর্ণ তরক করার নাম তাকওয়া। তাহলে আওয়ামের নওয়াহি, আল্লাহর হুকুম নির্দেশ নিষেধ সবগুলোকে যথাযথভাবে আমল করার নাম কিরিওয়া এসে নামাতে। যারা এর আমল করিব, যে যারা আমল করবে তারা কি মুত্তাকি, তারা কি ঈমানের পরে আমল, কির পরে তাকওয়া ভিতরে আইটেম অ্যাপস বিয়াগিন আছে শরীয়তর অপশন, যেদিকিন শরীয়তর আহকাম আছে ইম বিয়াগিন তাকওয়া ভিতরে আছে না নেই। উগ্র মানুষের নামাজ পড়ে মিশতা হয়, ইবে মুত্তাকি হইব না, ইবে নামাজও পড়ন করিব, মিশা কথাও চারণ করিব। উগ্র মহিলা নামাজও পড়ে ফরদ করে, ইবে মুত্তাকি।
ইবে যদি নামাজ পড়ে আবার যদি বেপরদায়ী চলে তাহলে কি মুত্তাকি হইব না? তাহলে মুত্তাকি হইবেন নাই এবার তো আমল বিয়াকিন লাইব না লাইব, নেগেটিভ পজিটিভ, হ্যাঁ বাসক না বাসক, হ্যাঁ রে হ্যাঁ হিসেবে মানুন, না হিসেবে না হিসেবে তরক গরম, দোনোয়ানোর সমন্বয়ের নাম তাকওয়া। বুঝছো না? না বুঝো? তুমি যদি হাজি নাসিন গললে না জি নাসিন না মানিলে তাহলে তো বাজিত মুত্তাকি হইতে না। তাহলে ইসলামের যত আহকাম এগুলোকে সম্পূর্ণরূপে ছোট থেকে বড় সব আমলগুলোকে যথাযথ গ্রহণ করে আমল করার নাম তাকওয়া। তাহলে তাকওয়া ভিতর বিয়ে এসেছিলেন ওইসি। আচ্ছা তাকওয়া তোর বাইরে রয়ে গিয়ে দেন কোনো কিছু তাহলে আর দেখো অর্থাৎ তাকওয়া ভিতর নয় ইসলামর এন কোনো আইটেম দেখো জীবের তাকওয়া ভিতর নয়। মুত্তাকি জীবে ওইবারে জীবের ভিতরে ব্যাগিন আইটেম ব্যাগিন আছে। তো উগ্র মানুষের আল্লাহ ওয়াও ইমানদার তুমি তাকওয়া অর্জন করো। তো উগ্র ইমানদারে মুত্তাকিয়নের পরে তাকওয়া অবলম্বনের পরে ইবে তো ব্যাগিন পাওয়া গেই। এখন তো এবার নেজাতর গ্যারান্টি ওজনের কথা আছিল, এবার লাইতো সুসংবাদ আইনের কথা আছিল, তুই বাঁচি গেইও গই। কিন্তু আল্লাহ কয় যে না তোমার তো ইমানও আছে, তাকওয়া আমলর ব্যাগিন আছে, তারপরেও তুমি এখনো কামিয়াব ন। আরেকখান দৌলত লাইব ইয়ান কি কোনো আল্লাহর অলিয়লর দাম আন্দোলন করিব, কোনো আল্লাহর মেহবুব বন্দাদের স্মরণে শরণাপন্ন হতে হবে। আমার কোনো প্রিয় সাদেক সোয়ালে নেককার আমার রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে, এ ধরনের কোনো মাহবুব প্রিয় বন্দাদের দামান ছায়াতলে থাকতে হবে, তখন তোমার জন্য নেজাতের গ্যারান্টি আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই না কত হইল কোন লাগি তিন নম্বর আইলে ইমান এক নম্বর, দুই নম্বর মিদি তাকওয়া, তিন নম্বর মিদি ওয়াকুনু মা সাদিকিন। কোনজ্ঞ আল্লাহর বলির সাদিকিন সত্যবাদী, সত্যবাদী মানে জীবের কথায় যে কাজে মিলেছে এলে আরেফ কামেলর সাথে থাকো তুমি। ইবের ছায়া তলে আয়ু, ইবের দাম আশ্রয় ল, ইবের কমান্ডরে মানো, ইবের নির্দেশ মোতাবেক চলো, ইবের ছায়া তলে আয়ু। ইবে তো আল্লাহ পর্যন্ত পৌঁছছে, রাস্তা যাতে ইবে চিন্নি এখন তোমারে লইয়ে রাস্তায় বেদিয়ে রে আল্লাহ পর্যন্ত রাস্তায় বেদি চলি বেললেই আর তোমার তো ডর নাই খেয়া, তুই তো গো রাস্তা চিনইয়ের মোয়ারে আসো। সাদিকিন মানে এক কথা হয় যিনি আল্লাহর রাস্তাকে চিনেছেন। এই ধরনের কোন আরেফ আল্লাহর ওলিদের পাশে থাকো, যেহেতু তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা সম্পর্কে জানো না, সেই জন্য একজন আল্লাহর রাস্তা পর্যন্ত জানে এই ধরনের একজন আরেফ আলেম জ্ঞানীর পাশে তুমি থাকো। সুবহানাল্লাহ না বড় করিয়ে কোন মাস তো এর তুই কামিয়াব। আল্লাহ বলতেন তারপর তুমি কামিয়াব। আচ্ছা এটা একটা কোরআন শরীফের আয়াত, আরেকটি আয়াত আছে কোরআন শরীফে, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটির পাশাপাশি আরেকটি বাড়িয়েছেন। তাহলে সাইডগান লাইব কোন লাইব সাইডগান কি কি কই অন্য আয়াতত কি কইছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই দাও তো কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এন কই তারপর কত কি ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াকুনু মাস সাদিকিন।
আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে তুমি আল্লাহর রাস্তা সম্পর্কে জানে এ ধরনের ভালো জ্ঞানী আরেফ আলেমের দামান ধরো। তলি একদুর মধ্যে আয়াতি বললো না মিললি ইবল্লো কি হইয়ে মিললি, কিন্তু আয়াতি বেমিদি কোন আয়াতি মেয়েদের আটখান বাড়াইয়ে ওয়াজাহেদু ফি সাবিলিহি। তুমি নীরবে ঘুমাইলে হবে না, এই নিয়ামতগুলো যখন তোমার কাছে অর্জিত হবে তখন আর ঘুমানোর সময় নেই। তোমাকে যুদ্ধের ময়দানে সৈনিক যেমন গুম হারাম করে জিহাদ করে বাঁচতে হয়, আপনি এই তিনটি নিয়ামত নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে গুমকে ত্যাগ করে জিহাদের মতো মুজাহিদ বনে থাকতে হবে, যাতে নিরাপদে এই দৌলত নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। তুমি মহতম সাহেব বুঝুন, তুমি মৌলানা সাহেব বুঝুন, তুমি এই সাহেব ওই সাহেব ঘুমাইলি তোমার ইমান ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি কি ছোটখাটো আলেম না? ও নামাতে তারা নামাতে ইমাম ফখরুদ্দিন রাজি যোগ্য আছে। খতর আলমিন আইবে খতর আলিমেন সত্যের জন্য এই আলামাত আছে না বাজি ইবের লিখি যে কিতাব বুঝদি বাজ্যে দুয়া দুই ইবে খতর আলেম আছিল। ইবের নাম কি? ইমাম ফখরুদ্দিন রাজি। এখন বর্তমান যুগের মধ্যে বিখ্যাত কোনো আলেম হইলি ইবারে ওইবার লয় তুলনা করে, মানে মেসাল দে যখন রাজিয়ে দৌড়া মানে যুগের রাজি, যুগের গজ্জালি জমান ও সৈয়দ আহমদ সঈদ আল কাজেমি, কত বড় বিখ্যাত আলেম আরেফ। ইবারে উলামায়ে কেরাম পূর্ব পশ্চিম সমস্ত উলামায়ে কেরাম জিবারে গজ্জালি জামান কই ওই ইমাম গজ্জালি লয়। ইমাম গজ্জালি মিকে সম্বোধন করছে এলমের কারণে, কির কারণে? এলমের কারণে। রাজিয়ে ওয়াক্ত, সময়ের রাজি। কত বড় আলেম আছেন ইমাম ফখরুদ্দিন রাজি, কত বড় বিখ্যাত আলেম ছিলেন। এত বড় আলেম কিন্তু এন্তেকালের সময় এন্তেকালের মুহূর্তে ওনার অন্তিম কালে যখন মালকুল মউত যখন রু নিতে এসেছিল সকরাতের বিছানায় ইমাম ফখরুদ্দিন রাজি শয়তানের সাথে মোকাবেলা হয়েছিল, দলিল আদিল্লা নিয়ে কথা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষে ইমাম রাজি দলিল পেশ করেছিল। এর বিপরীতে শয়তান ও দলিল পেশ করেছিল আল্লাহ যে এক নয়, আল্লাহ যে দুইয়ের অধিক হতে পারে। এর পক্ষে দলিল পেশ করেছিল শয়তান। শয়তানের সাথে মওতের বিছানায় ইমাম ফখরুদ্দিন রাজির সাথে কনভারসেশন হয়েছিল, মুনাজারা হয়েছিল। শেষ পর্যন্ত শয়তানের মোকাবেলায় ইমাম রাজি পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। শয়তানের দলিল এত বেশি এবং ইমাম ফখরুদ্দিন রাজির মতো ব্যক্তি শয়তানের দলিলের সামনে মোকাবেলা করতে পারেনি। দেখিও না আমাদের আমরা কি, আমাদের কি ওকাত, আমাদের কি পজিশন, আমাদের কি হাইসিয়ত থাকতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি উনি কিছুক্ষণ সময় হলেও শয়তানের সাথে মোকাবেলা করেছিল, এলম ছিল বিদায়। আমরা কি পারব? এই কঠিন সকরাতের অন্তিম কালে ইমাম ফখরুদ্দিন রাজিকে নিরাপদে ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার জন্য রূহানি শক্তি দিয়ে যিনি ব্যবস্থাপনা করেছিলেন
তিনি সেই যুগের আরেকজন আরেফ ওলি হযরতে নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি। তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন, উজু করতেছিলেন। উজু করেন নজমুদ্দিন কুবরা, নজমুদ্দিন দুবু আছে, নজমুদ্দিন সুগরা আছে, এত লাইফের নাম নজমুদ্দিন কুবরা, এবার বড় নজমুদ্দিন। উনি উজু করতেছেন আসরের নামাজের, উজু করার জন্য বসেছেন। সেই যুগের আল্লাহর ওলিদের কসফ কিভাবে ছিল, অন্তর কিভাবে পরিষ্কার ছিল, কলব কিভাবে সাফ ছিল। তিনি অনেক দূরে বসে উজু করার মুহূর্তে ওনার কলবের মধ্যে বেশে উঠেছে, উনি দেখতেছে ফখরুদ্দিন রাজি মওতের বিছানার মধ্যে শয়তানের সাথে মুনাজারা করতেছে। শয়তানের দলিলের সামনে উনি পরাজিত হচ্ছে। ইমাম নজমুদ্দিন কুবরা বলতেছে, সেই ফখরুদ্দিন রাজি একদিন তো আমার দরবারে এসেছিল, আমার মুরিদ না হতে পারে কিন্তু সে আমার দরবারে এসেছিল, আমার কাছে দোয়া চেয়েছিল। আমি ওয়াদা করেছিলাম তোমাকে দোয়া করতেছি। তো আমি যাকে দোয়া করেছিলাম এক সময় সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাবে, এটা তো হতে পারে না। সে উজুর এক মুঠ পানিকে তিনি সামনের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করেছে কোথায়? নজমুদ্দিন কুবরা অনেক দূরে, 1500 মাইল দূরে। তিনি ওখান থেকে এক মুঠ পানি সামনের দিকে নিক্ষেপ করলেন, পানি নিক্ষেপ করলেন। সেই পানি আল্লাহর কুদরতে ইমাম ফখরুদ্দিন রাজির গড়ের বুতে ওনার চেহারার মধ্যে এসে পড়ল। পানি এই এসন আল্লাহর ওলিয়র হাত, আল্লাহর হাত বলি হই আল আবদু ইজা ওয়াজাবা আলা তাআতি ফাবালাগাল মাকামাল্লাযী ইয়াকুলুল্লাহু কুনতু লাহু সামআন ওয়া বাসারা। ইয়ানো লেখা যাবার ফখরুদ্দিন রাজি তাফসীরুন, ফাইযা কানা নূরু জালালিল্লাহি তাআলা সামআন লাহু ইয়াসমাউল করিব ওয়াল বাঈদ, ওয়া ইযা কানা যালিকা নূর সামআল বাসারান লাহু ইয়াবসুরুল করিব ওয়াল বাঈদ, ওয়া ইযা সারা যালিকা নূর ইয়াদান লাহু ইয়াদান লাহু কাদারা আলা সাবে ওয়াস সাকালে ওয়াল করিব ওয়াল বাঈদ। কি মানে? অনেক কথা লম্বা। ইমাম এই ফখরুদ্দিন রাজি ওনার তাফসীরে কবির শরীফে উনি বলেছেন, বান্দা যখন, নবীর কথা না, সাধারণ বান্দা, আপনি আমি আপনারা, একজন ইমানদার মুমিন বান্দা যখন আল্লাহর নির্দেশকে মান্য করবে, নিষেধাবলী, যেগুলো নিষেধাবলী, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলোকে সম্পূর্ণ বর্জন করবে, আল্লাহর নির্দেশগুলো মানবে, নিষেধাগুলোকে বর্জন করবে। হয়তো মানুষই আল্লাহর হুকুম তাআত, আল্লাহর ইবাদত অনুগত যখন হবে, মুস্তাফার যখন গোলামি করবে, আল্লাহ এবং রসুলের যখন সম্পূর্ণরূপে ইতাআত করবে, হয়তো সেই বান্দা ওই মকাম পজিশনে পৌঁছে যাবে, যে মকামে পজিশনে পৌঁছলে বান্দার কান আল্লাহর কুদরতের কান হয়, বান্দার চোখ আল্লাহর কুদরতের চোখ হয়। হয়তো আল্লাহর কুদরতের চোখ বান্দার চোখ হওয়া, আল্লাহর কুদরতের কান বান্দার কান হওয়া, এর অর্থ কি জানো? এর অর্থ হলো আল্লাহর নূর যখন বান্দার কানের মধ্যে জারি হয়, তখন কান বান্দার হলেও শ্রবণ ক্ষমতা আল্লাহর হয়। সেই বান্দা পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করতে পারে, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে
যদি উনাকে ডাক দেওয়া হয় শ্রবণ ক্ষমতা আল্লাহর হয়ে যায়। সেজন্য গৌসে পাককে পৃথিবীর এক প্রান্ত থেকে ডাক দিলেও, আমার গৌসে পাক অন্য প্রান্তে থাকলেও ওই ফরিয়াদির ফরিয়াদ আওয়াজ গৌসে পাকের কানে শুনতে পান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হয়ে যায় শুনতে আওয়াজ না শুনিল সাহায্য করিতে পারে না পারে খোঁজাও পারে কিয়া খোঁজা হাদিসে পাকে দেখো যে এলে বন্দাইর হাত আল্লাহরা তুই যে গই তো ফাইদা কানা নূরু জালিকা নূরু ইয়াদাল্লাহু, যখন বন্দার হাতে গিয়ে গই হয় যে কাদারা আলা সাহাবে ওয়াস সাহালে, যত কঠিন রাস্তা হইব ওখানে আল্লাহর ওলিরা পৌঁছতে পারে, সাহায্য করতে পারে। আসান রাস্তা হোক কঠিন রাস্তা হোক, কাছের হোক দূরে হোক, আল্লাহর ওলিদের জন্য আর কোনো পার্থক্য থাকে না। আল্লাহর ওলিরা ইহ জগৎ পরজগৎ দু জাহানে গোটা কায়নাতের মধ্যে আল্লাহর ওলিদের ক্ষমতা বিস্তৃত হয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি তাদের কাছে ফরিয়াদ তলব করে তারা সাহায্য এবং মদত করতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইবে ওলিয়ন পড়িব এই যে এক নম্বর ওলিয়ন পড়িব শুনতে অপান সাহায্য লম্বা কথা এটা কেন বিস্তারিত হওয়ার সুযোগ নেই। সে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা মওতের বিছানত কঠিন সমস্যা নবাজি অবা মওতের বিছানত তুমি তার উগ্রমাংসুর গোটা জীবনের জীবে লাস্ট মুহূর্ত ইমিদি একখান দৌলত লই যুদ্ধ চলেন ইয়া নই যে চেষ্টা করার যে শয়তানের দললে চেষ্টা করিব যে অনরা ইমান নান খারি লইয়ের মওতের বিছানত ইমান নান খারি লই পেলে চেষ্টা করিব। আজ সারা জিন্দগি ভর ফাঁকা মাখি করলি উজোর করে কোনো লাভ আছে না বাজি যদি মওতের বিছানা মেয়েদের যদি আমি পরাজয় হই। তাল্লাই প্রভুর কাছে সব সময় কাঁদিবেন, আল্লাহর হাতে সব সময় অন্তর নরম করি প্রভুর কাছে একখান সাহায্য চাইবেন। ইয়ে নই যে আল্লাহ তুই আরে মওতের বিছানাতে কঠিন সমৃদ্ধি ইমানি দৌলত তুন যায় নাই মাহারুন ইয়ান আল্লাহ প্রভুর কাছে সবসময় দোয়া করিবেন। আল্লাহর দয়া ছাড়া মেহরবানি ছাড়া কোনো গতি নেই বাজি। আই মদ দেশে এর কোনো লাভ নেই, মুফতি এর কোনো লাভ নেই যদি মওতের বিছানত ইমানি দৌলত লই যায় ন হারি যাও। আল্লাহ তুমি আর এই মাহফিলের উসিলায় এই মাদ্রাসার উসিলায় হুজুর সৈয়দ সাহেব হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই হুজুরের উসিলায় তোমার মাহবুব জনাব মুস্তফার গুম্বদ খজরা নূরানি চেহারায় পাকর উসিলায় 30 পারা কোরআন এ ফরিয় বল উসিলায় আল্লাহ তুমি আরা ব্যাগুনরে ইন্তেকাল সমমিদি ঈমান ও দৌলত নসিব করজো আমিন খন বরাবরি। তো ইমাম ফখরুদ্দিন রাজি ও ফানি দূরত্ব নেঙ্গর ফানি মেলা বাজ্যে দে ফানি এগিন আয় রে ইমাম ফখরুদ্দিন রাজির চেহারা মিদি বলে ফুজ্জি মাত্র ইবে বড় আলেম আসিল যে না ইয়া তো আরফ গিয়ে গই এবারে হয় যে বেলায়তে আতাই ওই নজমুদ্দিন কোবরার ফানির সিট খেয়ে ওরে বেলায়তের একখান মকামত পৌঁছানোর মারে এখন ইমাম ফখরুদ্দিন রাজি গড় ভিতর বই এরে আর শতান খবিসুল্লাহ মোনাদার আর ইতেরে ন দেখেন এখন কলবর চোখ খুলে গিয়ে গড় ভিতর তাই মহতর বিছানত তাই এরে নজমুদ্দিন কোবরারে সামনাসামনি দেখেন ফিসা বুজুর দেখেন ফিন্ন মানে ইবে দোয়া গজ্জি সামনে ওয়া ফখরুদ্দিন ফরনত জমানাত তালেবে এলম যাতে আসিলে লেখাপড়া করানোর জমানাত ফরনত সমত তুই একদিনে অমুকুর ফুয়ারে আর বাড়িতে আসছিলে আর দরবারত আসছিলে দোয়াল্লাই ওইবে তো আর কাছে বায়ত মুরিদ আছিল তুই আর কাছে বায়ত নৌ মুরিদ নৌ কিন্তু তুই আর কাছে দোয়া চাইও ওজন আরেকখানা দোয়া করিবেন আমি তোমার দোয়া করছি তো সমাজ কম
আর তরিকতত বাইদ নুরি সমাজ সমাই অলির দরবারত একদিন আসছিলে ইয়েনর খাতেরে আয় তোমার মতর বিছানা মধ্যে এই মদত সাহায্য করিস এতালে অলিয়লর আশা আশা আল্লাহর অলিয়লর মাহবুব অলর দরবার মধ্যে খনিকা যদি মহব্বতে একদিন কোনোদিন যায় হাজের হয় আর একখান বিশেষ হয়তো ইয়ানোর উসিলে মানুষ মহতর বিছানত আল্লাহর অলিবের একটা রুহানি তাওয়াজ্জ পাইব তৈলি ইয়ানোর সাহায্য মদত ইয়াম বিতে যাইব না হওয়া নমাতে অলিয়ল সহবত তাই ইয়াম বিতে যাইব না এক জামানা সোহবতে औलिया बेहतर अज सद साले ता अतबेरिया सलातुने एक जमाना किचुक्कन समय जमाना मानी जुग्न किचुक्कन समय আল্লাহর ওলিদের মাহবুব প্রিয় বান্দাদের সোহবতে বসলে আপনি 100 বছর ইবাদত করে যে মকাম পজিশন অর্জন করতে পারবেন না আল্লাহর ওলিদের কিছুক্ষণ সময় ওলিদের সোহবতে বসলে আপনি সেই মকাম তাই করতে পারবেন গুনাহগার হলেও কোনো অসুবিধা নেই গুনাহগার পাপী দোষী হলেও যদি আল্লাহ আপনাকে কোনো আল্লাহর ওলির মাহবুব বান্দাদের পাশে বসার ব্যবস্থা করে দেন অনেক গুনাহগার হইলেও আল্লাহর বয়স দর হইব যদি আল্লাহর কোনো মাহবুব বান্দার পাশে বসানোর সুযোগ আল্লাহ দান করে অনেক গুনাহগার হইলেও আল্লাহ ওনার দেখতে যদি এর দলিল ওয়া আয়ু গো খিতামদি ফাজি আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি নামরা রুমি ইমাম রুমি তো ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি কত বড় আরেফ ইবে মসনবী শরীফ জানলে কি আর গো দিওয়ানে শামস তবরিজ আছে দিওয়ানে শামস তবরিজ 50,000 পংক্তি আছে মসনবী শরীফের মধ্যে 2,500 পংক্তি আছে শের 2,500 এর ঊর্ধ্বে শুধু শের আছে মসনবীর থাতুন বড় কিতাব হইছে দিওয়ানে শামস তবরিজ হইছে ইমাম জালালউদ্দিন রুমির কি ফিসা এতান দিওয়ান নামে ওরকো কিতাব লিখি এডে আল্লামা রুমি সাহেব এক রওয়ায়াত নকল করছে বাহ বড় মজার কথা রওয়ায়াত তো কি বাগানের মধ্যে খেঁড়ানো আছে বাগানত খেঁড়া খেঁড়া কাঁটা কাঁটায় বলে আল্লাহর দরবারত খাঁদের সাই কাঁটা কাঁটা একটি গাছের কাঁটা আল্লাহর দরবারে কাঁদতেছে অখুদা তুই তো আরে বানাইতি খেঁড়া বানাইও আরে তো কি হইতে অন্যবার কথা বুঝছো না আই বানাইতি খান্ড এবার কি কাঁটা এ আল্লাহ তুমি তো আমাকে বাগানে সৃষ্টি করেছ আমি কাঁটাকে মালিক দুই একদিন পরে যখন এখানে বাঁচতে আসবে তখন আমি কাঁটাকে তো বাগান থেকে হেরে বাইরে ফেলে দেবে আর তো তুই বানাইও যে খালেক তুই আর ক্রিয়েটর এ আল্লাহ আমাকে তো বাইরে নিক্ষেপ করে ফেলে দেবে আমি কাঁটা তো খেঁড়ায় বলে আল্লাহ দর এন খেঁড়ারে কেউ দেখতে না রো খেঁড়া দেখলে মতো এই খেঁড়া সাইজ খেঁড়ান ফেলাই দিয়েছি কে হয় না কয় আল্লাহ বলে খেঁড়ায় খাঁদের যে ফরিয়ত গুজিয়ের খেঁড়ায় বেড়ে বাগানতুন বাহির করে ফেলে নদী বেললেই
খেঁড়ার গোড়ামি দিয়ে ফুল সৃষ্টি করে দিয়ে ফুলিবের সৃষ্টি হচ্ছে খেঁড়ার কারণে। তো খেঁড়ায় বেজেতে গাছও তাছিল ইবের উজ্জেতে ফুল ফুটতি তখন খেঁড়ায় বেড়ে আর কি হয় নসারি কেন ফলার ফুলুর কারণে খেঁড়ায় বউ বাগানত তাই ফুলের কারণে ফুলের ছায়া তলে আশ্রয়ে সে কাঁটাও বাগানের মধ্যে থাকার অনুমতি পেল। কাঁটাকে আর ফেলা যাচ্ছে না। আল্লামা রুমি বলতেছে তুমি গুনাহগার কাঁটা হতে পারো, সৈয়দ শাহ হুজুরের মজলিসে বসো, আল্লাহর কোন ওলির কোন গোলাপ ফুলের ছায়া তলে যদি বসতে পারো তাহলে ওই বাগানের মধ্যে তোমারও জায়গা হবে। বড় করে বলুন আল্লামা রুমি বল দিয়েন কেন কথা আমি কিন্তু না কথা মাশাআল্লাহ কি সুন্দর কথা দেখো। তুমি এমনি কাঁটা হইতে পারো, গুনাহগার পাপী হইতে পারো, আল্লাহর মাহবুব বন্দাদের পাশে বসো। মাহবুব বন্দল তো আল্লাহর বাগানোর গোলাপ ফুল, ফুলুর ছায়া তলে খাঁড হইল আর ফেলাইত তো মালিকি খেঁড়ার কারণে তোমারও রাহ দিব। এতাল্লাই গোলাপ ফুলুর নিচু দিয়ে রে কাঁডা ওনার গোলাপ ফুল দেখুন না কোনো সমান না ফুলুর গাছ ফুলুর নিচু দিয়ে কি আহা অখদা তুমি আর কিনলে বানাই কাঁটারে এই ফুলের নিচে কাঁটা, এই কাঁটা ফুলের ছায়া তলে থাকার কারণে ফুলুরও কি করেন না খাঁড়ারে আর না ফেলা খেঁড়া ফেলাই তুলে ফুল সিরিজের কই তাহলে আল্লাহর মাহবুব বন্ধ হল বন্ধ হল দামানত বইলি ইতারা সবত ছায়া তলে বইলি আল্লাহ হয় যে আই এই খেঁড়া যদি ফেলাই দিতাম চাইছ তোমার ফুলুর চেহারা মলিন হইব। তাহলে আল্লাহ হয় যে আই ফুলুর মিককে চাই খেঁড়ারও বাগানো মিতে জাগার ব্যবস্থা করে দিলাম। ইয়ান হজ যখন আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি দিওয়ানে শামস তাবরিজ আর মা আচ্ছা বা ওগো বুখারী শরীফ মুসলিম শরীফ ওগো বিশুদ্ধ হাদিস আছে এবার ওরা জানুন ওনারা শুনুন বেগুনে জানে ইবে বল লম্বা হাদিস আয়ের দুর্নখর আল্লাহ ফুসল যে অফেরস্থল এটুকু মানুষ মাহফিলত মাহফিলত বইয়ে অসদা ইতারা অফেরস্থল ইতারা কি হদ কি সাদ যার কাছে হজ অসদা ইতারা তোমার কাছে মাপসাদ যে কমা সার ওই আল্লাহ তোমার জান্নাত সার ব্যস্ত সার জাহান্নামতন ফানা সার বল লম্বা ই কতগুর সയ്যাহীন ফেরস্থল পৃথিবীত ঘুরি ঘুরি মাহফিল মিতে আইরে বই তো ফুসল যে খোদা একটা মানুষ হল তো আল্লাহ ফুসল অফেরস্থল আল্লাহ বেগিন জানিয়েরও ফুসল জেরি অফেরস্থল আর বন্ধ হলে মাহফিলত বইয়ের কি খর হাত কি সার না হজ খোদা সাত তো কি সার হজিম বিহনে তোর কাছে মাপসার এ আল্লাহ সমস্ত বন্দারা তোমার কাছে ক্ষমা চাইতেছে, নিজের গুনাহ থেকে ক্ষমা চাইতেছে। আল্লাহ অফেরস্থল তোরা সাক্ষীতে যেদিগ্য মানসি মাহফিলত বসছি আমি বেয়া গুণের মাফ করে দিলাম। কি করছি আল্লাহ বেয়া গুণরে মাফ করে দিল। একটা ফেরেশতা কতগুলো মাতি উঠতে অখদা বেয়া গুণের মাফ করে দিও না মাহফিলত যেটা বসছি মাহফিলে জিকিরের মজলিসে যত মানুষ বসেছেন আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দিয়েছ। হ্যাঁ আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। খোদা খোদা বেগুনে তো তোমার জিকির নগরের বেগুনে তোমার মামন তোমার কাছে মামন স্যার হঠাৎ এনে ঠসা সাহেবের লাইট সিজে আছে, হঠাৎ দুয়ার তবরকুল লাইট সিজে আছে, হঠাৎ এনে কিল্লে গুটতে গুটতে সিজে আছে। খোদা এই মাহফিলত যারা বসছে রাস্তা তীর ওই ঘুরে দিতে কথা ন মাহফিলের এরিয়া ভিতর কোরআন হাদিসের মজলিসত ওয়াজ উনে যে আল্লাহ এবং রসুলের আলোচনা শ্রবণ করে যে ইতেরার ওয়ারে খট্টা বসছে যে ইতেরা তো মনোযোগী কে নাই
ইতার আসছে যখন তোমার জিকির করবে অন্য মকসদ এসে বোধজন মাহফিলত বোধ হলে মকসদ নয় না বোয়া দূর নামাতে তারা নামাতে আই তো এই কোথায় ব্যাগুনের তো মাফ করে দিও না আল্লাহ হয় যে ইতের মকসদ অন্য হতে পারে ওর খেয়াল অন্য হতে পারে মকসদ অন্য হতে পারে তার দিল অন্যদিকে ঘুরতে পারে কিন্তু হুম জুলুসাউন আমি শুধু তার একটি বাস্তবকে দেখেছি সে দিল যেখানে তার দিল যেখানে ঘুরতে চেয়ে ঘুরুক আমি তার দিলের দিকে এখন দেখি নাই এখন শুধু তার জলসার দিকে দেখেছি সে কোথায় বসেছে আমি সেটা দেখেছি সে বান্দা যখন আমার কোনো প্রিয় মাহবুব বান্দার মজলিসে বসেছে আমার প্রিয় মাহবুব বান্দাদের সাথে বসেছে হুম জলসা লা ইয়াশকা জলিসুহুম আমার কোন মাহবুব বান্দাদের পাশে যখন বসেছে আমি আমার প্রিয়জনের দিকে তাকিয়ে গুনাহগারকেও ক্ষমা করে দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ গুনাহগারকেও ক্ষমা করে এনা কই তোলি আল্লাহ ওয়ালার পাশে আল্লাহ ওয়ালার মোরে বইতে রমিদি লাভ আছে না নেই এখানে বড় করে খাওয়া হওয়া এটা বসতে 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 তুই অলি নুইলো তোমার মুখ দিয়ে অলিওলর কথা বাড়িব তুই আল্লাহর প্রিয় বান্দার এ মুকররব বন্ধনের সুযোগ ন থাকিল খবর জনের পরে পরে সমাজ কমিয়ন লোক করতে পারবে যে আল্লাহ আই গুনাহগার হইল তোমার অমুক প্রিয় বান্দারে আমি মহব্বত করতাম আয় মজলিস সমিতি যাইরে বসতাম এন হইলেও তো আল্লাহ অনরে আল্লাহর মাহবুব বান্দা রসিলে ওই গোলাপ ফুলের বিনিময়ে আল্লাহ কাঁটাকেও জান্নাত নসিব করবে এন কিতাবের দ্বারা প্রমাণই হাদিসে পাকের দ্বারা এন প্রমাণই হুম জলসাউন লা ইয়াশকা জলিস কত বড় কথা দেখুনি আমার মাহবুব বান্দাদের পাশে বসেছে যারা আমার প্রিয়জনদের পাশে বসে আমি তাদেরকে মাহরুম করি না সুবহানাল্লাহ না আমি মাহরুম করি আর ওগো কিতাব পড়ছিলাম ছোট খালে এখন তো মাদ্রাসায় না পড়ায় বন্ধ নাই ওই গুলিস্তা ওগো পড়ছিলে কি আছে না ওগো গুলিস্তা কিতাব আছে আল্লামা ইমাম শেখ সাদি আলাইহির রহমা এই গুলিস্তাবিদ্যা একখান ঘটনা বয়ান জমা ইন এখন ও দুনিয়ার বুঝাইতে চাই যে সুন্দর করে আর এফ তো বুঝাই এবং ইন আর এফ আল্লাহর অলিয়ল ইতার কথা ইন কোরআন হাদিসের মগজ এটা এখন যে আই একদিনে হাম্মামর ঢুকিলাম একদিন আয় হল ঢুকিলাম হাম্মাম কি রখা যায় হাম্মাম গোসলখানা গোসলখানা আমি ঢুকিলাম গোসলখানা আমি ঢুকিয়ার যায় হঠাৎ করি আন নাখমিদ্দি গোসলখানা ঢুকিয়ে দিন নাখমিদ্দি আর নাখমিদ্দি খুশবু আইর নাখমিদ্দি খুশবু আইর কিরি এটা আম্মা মামিদ্দি খুশবু কিলা আইর কত আইর সাইমিকে খাপ্প ইয়ারে সাইলেম সাজি হাম্মা আমার এক কোনা দি থোড়া মাটি সামান্য মাটি মেডিতুন খুশবই নাই আতমিদি লইলাম আতমিদি লইয়েরে মেডিন ল কথা হই রে আল্লামা শেখ সাদি হজ্জে খিরিও মাটি তুমি মাটি তোমার তো গোলাপ ফুলের খুশবো সামিলি ফুলের খুশবো তুমি মাটি তুমি খুশবো করতো নেই তুমি মাটি বলে বললো কথা বগফতামন গিলে না চিজে বুদম বগফতামন গেলে গেলে মানে মাটি ফুটেরি কাদা বগফতামন গেলে না চিজে বুদম
ওয়ালাকিন মুদ্দতে বাগুল নসুস্তম। হুজুর এক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বগফতামন গিলে না চিজ বুদম। হুজুর আমি খাদা মাটি, আই ফুট ফুট খাদা কি মাটি, আমি খাদা মাটি ফুট তো আত্মন খুশবু আদাত যে খুশবু কোনো আন্ন তো কেন হয় যায় মাটি কিছুদিন উগো ফুল গাছর নিচে আসিলেন বগফতামন গিলে না চিজে বুদম। আমি বললাম, বলল মাটি বলল যে আমি গিলে না চিজ আই আর কোনো বাস্য নো আছে, আর কোনো মূল্যায়ন নো আছিল, আর না চিজ ফুট কাদা, কিন্তু ভাগ্যক্রমে আই গো ফুল গাছর নিচে আসিলাম কিছুদিন। ওয়ালাকিন মুদ্দতে, মুদ্দতে মানে সামান্য সময়, ওয়ালাকিন মুদ্দতে বাগুল নসুস্তম। আই ফুল ন, আই ফুল ছায়া তলে আসিলাম, আই ফুল ন ফুলুর পাশে আছিলাম। ইয়ান হইয়ার তখন আর তখন ফুলুর আয় এখনো ফুল ন, আয় ফুলুর কোনো গাছও ন, আয় ফুলুর গাছর নিচে আসিলাম। ফুল গাছর তুন ফুলুর পাপড়ি, ফুলুর পাতা আর উৎপত্তি পত্তি ফুল গাছর নিচে দেখতে দেখতে আর ভিতরে সুগন্ধি আগি। আর এখনো ফুল ন, ফুল গাছ তলে আসিলাম যে তো শেখ সাদি হয় যে হা ফুল নুয়ে ফুল গাছ তলে তাইলি এবার তুন যদি শরীর তুন ফুলুর খুশবু বাইরে হয় তো আগ্গো আল্লাহর বন্দা, আল্লাহর গো নেক বন্ধ গো মানুষ ইমানদার ও গো আল্লাহর অলির সোহবত তাইলি এবার তুনকে ফেলায় তোর খুশবু নতাইতো ইবে অলি নুও কেনা, কিন্তু ইবে আল্লাহর অলিয়লর আদর্শ ইবে ভিতর পাওয়া যাইব, অলিয়লর মহব্বতর খুশবু ইবের মুকুত্তুন পাওয়া যাইব, ইবের সিনেতুন কথা হইতি, ইবের আচরণ, ইবের চলাফেরার ভিতরে আল্লাহর ওলিদের আচরণ, আল্লাহর ওলিদের আদর্শ পাওয়া যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অলিয়লর মার দেখতে দিবে তুন জামালে এটা লেখা জামালে হাম নশীদর মন আসর কর अगर नामन हुमा खाकम के हस्तम। इमाम আল্লামা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমাচ্ছে এই থেকে ইমাম সাদি বলতেছে একজন সাধারণ একটা সাধারণ মাটি যদি ফুলের গাছ তলে থেকে যদি খুশবু দাঁড়াতে পারে জামালে হাম নশীদর মন আসর কর। ওগো মানুষ আল্লাহর ওলিয়ার পাশে দাঁড়াইলো ইবের ভিতরে আসর হইব। ঘর নামন হুমা খাকম ফুল হইল যেন গোলাপ ফুলের খুশবু আই আল্লাহর বন্দা সাধারণ হইল অলিয়ল সোহবতত বসতে বসতে ইবে ভিতরে বেলায়তর খুশবু দেব। আতো গো গুরমিকেও খিতে ফালেবে খতিবে আজমির গো খিতে বাসে ইবে গুরমি খিদে আমি দেখো না কিয়ামতের দিন বলে ও মানুষ গুনাহ অপরাধের কারণে আল্লাহ বলে বেরে জাহান্নামে দিয়ে যাবেগুলো অর্ডার দিব। তো এখন জাহান্নামে দিয়ে ফেলা দিব ফেরেশতা জাহান্নামে যাবে কই? তো আল্লাহ ফজল বন্দা তুই তো জাহান্নামে এখন ফেলা দিব, তোর তো কোনো ভালো আমল নাই, ভালো আমল তো নেই। হয়তো তুই কোনো আর কোনো মাহবুব প্রিয় বন্দারে নসিনস ওয়া ইকে খেয়াল করো তুই আর কোনো নেককার বন্দারে নসিনস গো নেককার বন্দার নাম হইলেও হওয়াছো না। তো ওই বন্দা খোঁজা খোঁজা আর তো কোনো আমল নাই, কিন্তু আল্লাহ আয় উগ্র তোর নেক বন্দারে চিনি, আয় গৌসুল আজম মজবন্ডারে চিনি, আয় বাবাজান কাবলারে দেখি চিনি, আয় সৈয়দ
শামসুদা রহমতুল্লাহ আলাইহি দেখি ওর মজলিসত বসে আর বার যখন উজুর উড়ে চিনতাম আয় একদিন উজু মনে বললে এক বদনা ফানি উজে দিলাম তো তুই এত নখর কা আয় সৈয়দ সাবর মিক্কা সাইয়ে রে আয় তোরা মাফ করে দিলাম তুই জান্নাত যাবই ভালো করে কর সুবহানাল্লাহ আল্লাহু আকবার উগো আল্লাহর মাহবুব বান্দারে চিনিলেও তো ফায়দা আছে ভাই চিনিলেও তো লাভ আছে আল্লাহ কথা জিয়েন কইতেম চাইলে মাঝি ন হয় কিন্তু ইয়ান রই গিয়ে এনে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। খায়রুল বারিয়া মানে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বরিয়াতুন মানে সৃষ্টি, খায়রুল বারিয়া মানে সৃষ্টির সেরা মানুষ। কোন জীবের ভিতরে কি আছে? ঈমান আছে, আমল আছে। বাবা জীবের ভিতরে ঈমানও আছে, কি আছে? আমলও আছে। ঈমান তাইলেও আমল ন তাইলে ঠুঁডো গাছ ফাতা নাই যে, ফুল নাই যে, ঠেল নাই যে, গাছে বেড়ে দেখতেছেন সুন্দর নলায় ইহো আমল ছাড়া গাছিবে এন উগো গাছর না নেরি সুজলা সুফলা সাজানো গোছানো নয়। তো হিসেবে এই ঈমান আছে, কিন্তু ঈমান না সুজলা সুফলা সাজানো গোছানো নয়। উগো মানুষের দেখতে সুন্দর লাগে, খত সোট টুফি টাফি বিয়া কিনা আছে মানুষ খত সুন্দর তাইলিবের মানুষ ঢেলে লাইবে না, মানুষ চাইলে ডরাইবি কেউ চাইতে আইবে দূর কথা মানুষ খত শুন নাই। তাহলে এই যুগ মানুষ সাজানো গোছানো দেখা যায়। ইন যেভাবে মানুষের সুন্দর লাগে, ঈমানের সৌন্দর্য এই যে আমল, কি আমল। এবার খায়রুল বারিয়া হই তো একতান এই আয়াতি বের তফসির করিবেন নাই। আয়াতি বের তফসিরের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি শরীফের মধ্যে এই আয়াতি বের তফসিরের মধ্যে হাদিস আনের কথা কেন খেয়াল করো। এই একখান কথা মনে রাখলে বহুত কথা ওনারা জবাব দিতে পারিবেন, বহুত কিছু ওনার কাছে জানো হইব। হাদিস রওয়ায়াত করে মধ্যে খায়রুল বারিয়া এনর এই প্রসঙ্গে হাদিস পেশ করার খনে ইমাম তিরমিজি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার মধ্যে বই রই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম হলো আছে। 72 মানুষ এসছে, 72 মানুষ এসছে। ইবে গ্রাম্য মানুষ আসছে, যে গ্রামোত্তর মানুষ রসুল পাকের দরবার আসছে। আয়ের কি খর? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রাল বারিয়া। কথান খুব খেয়াল জোয়া নবীর মানুষ বাইরে সালাম দিল যখন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রাল বারিয়া, এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আপনাকে সালাম। নবী সৃষ্টির সেরা নরেওয়া কথান বুঝো, নবী সৃষ্টির সেরা না, সৃষ্টির মধ্যে রসুল পাক শ্রেষ্ঠ না, তো মানুষ হিসেবে তো বলল আয়ের মানুষ হিসেবে সালাম দি জান নবীকে ইয়া খায়রাল বারিয়া। আর নখন খায়রুল বারিয়া রসুল পাকের আরও তো কয়, কিন্তু আর নবীরই মানুষ হিসেবে আয়ের সালাম দিল, সালাম দিয়ে রকম যে ইয়া খায়রাল বারিয়া ওনার সালাম। আর নবী আত্মলিয়ে ওরম মানা করল, নিষেধ করল, তুমি আর খায়রুল বারিয়া নকইও। উমা সাহাবায়ে কেরাম হলো আশ্চর্য হয়ে গেল, গই কিরি রসুল পাক তো খায়রুল বারিয়া, নবী তো পৃথিবী ন শুধু গোটা বিশ্বর রসুল পাক শ্রেষ্ঠ। খায়রুল বারিয়া তো রসুলের কন্যান প্রযোজ্য, কিন্তু নবী মানা করল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে খায়রুল বারিয়া বলতে আপনি নিষেধ করেছেন, হুজুর আপনি তো খায়রুল বারিয়া। আর নবী কথা খায়রুল বারিয়া আর নকইও কিয়া খজে এই উফাদি ইবে খায়রুল বারিয়া উফাদি ইবে আর দাদা জানল্লা ইউস হইয়ে। হালাকে রসুল পাক
খায়রুল বরিয়া। কিন্তু এই লকব, এই উপাধিয়ান আন নবীর দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহার হই, অর্থাৎ সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের খায়রুল বরিয়া হয়। তো আন নবী তো ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর শ্রেষ্ঠ। রসুল পাক ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দামি নমাতি তারা নরকে নমা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর আর নবীর সম্মান বেশ নরে হওয়া। আল্লাহ আন নবীর সম্মান খলিলুল্লাহর সম্মান উত্তর আর নবীর সম্মান আল্লাহ পাকে বেশি দিয়ে। ইয়েন জাতীয় দেখি ইয়ানরে মেরাজ রাত আল্লাহ পাক বাস্তবে প্রমাণও দিয়ে। বায়তুল মুকদ্দাস নবীল বিয়াগুনুর কিবলা, ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা বায়তুল মুকদ্দাস, মূসা আলাইহিস সালামের কিবলা বায়তুল মুকদ্দাস, ঈসা আলাইহিস সালামের কিবলা বায়তুল মুকদ্দাস, সমস্ত মাহবুব বন্ধুর কিবলা বায়তুল মুকদ্দাস। আর নবিয়ানা বাইতুল্লাহ শরীফের কিবলা গজ্জিদে রাসূল পাকের যুগত নাকি হিজরতর 17-16 মাস পরে রাসূল পাকের খেয়াল মনসা নবীর রেজা সন্তুষ্টির লেই আল্লাহ পাক বাইতুল্লাহর কিবলা মনোনয়ন দিয়ে অনয়ন জানন ওইন তো সমস্ত নবীর কিবলা আছিল। মেরাজ রাত আল্লাহর হাবিবকে বাইতুল মুকদ্দাস করে আরশের মধ্যে নিয়ে গিয়েছিলেন লামকানে আনা জানেন। তো বাইতুল মুকদ্দাস দিয়ে রে লামকান নবীর লই যাইব। আচ্ছা নিয়ে বুঝিলাম বাইতুল মুকদ্দাসর আর নবীর কদমত দ্বারা দামি গজ্জি সমস্ত নবী বিয়াগুন জেড়ে আসিল এত নবী বিয়াগুনের বাইতুল মুকদ্দাস একত্রিত করল ইনি তো দরকার নো আছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানত কথা খুব খেয়াল করো না, তোমরা খেয়াল করতে লিখো না। ইব্রাহিম আলাইহিস সালাম খড়ে খন আসমানত, সপ্তম আসমানের উড়ে সিদরাতুল মুনতাহার এডে আসমানত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার এডে বাইতুল মামুর এডে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেছে বাইতুল মামুরে। তো সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের তওয়াফ করতেছে ফেরেশতার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মুতাওয়াল্লি, বাইতুল মামুরের ওখানে তিনি আছেন। সপ্তম আসমানের উপরে হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসে আসতে হলো। মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, ওখান থেকে বাইতুল মুকদ্দাসে আসতে হলো। পঞ্চম আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এদেরকে আসতে হলো। আবার ইতারে নবী যাবে সময় ইতারে দেখেন বলে কতজন। চতুর্থ আসমানে হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসতে হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে আসতে হলো। দ্বিতীয় আসমানে নবীগণ আসতে হলো। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসতে হলো। বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদেরকে আল্লাহ জড়ো করেছেন। হযরত সাইয়েদনা জিবরিল আমিন আযান দিয়েছেন, মুস্তাফা ইমামতি করেছেন। 1,24,000 নবী রাসূল পাকের পিছনে ইক্তেদা করে নবীকে ইমাম মেনে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আজ এই নবীর পিছনে নামাজ পড়ে জিম বিয়াকুল নবী হলে জিবরিল ফেরেশতা সৈয়দুল মালায়েকা জিবরিল রাসূল পাকের পিছনে নামাজ পড়েন। দুনিয়া মিদি ইমাম বহুত আছে, আর
পৃথিবীর যেটুকু ইমাম আছে তখনই ফেরেশতার ইমাম ন ও বা মানুষ কি ফেরেশতার ইমাম না এটা পৃথিবী তখন ইমাম আছে না যারা ফেরেশতা হলের ইমামতি করে যায় না নবী হলের আগতে ইমামতি করবে তো কোনো মানুষ আছে না নবী হল তো প্রত্যেক নবী তো ইমাম আজি রসুল পাক পাক ইমাম হলর ইমাম সমস্ত ফেরেশতা হল সরদার জিবরিলুর ইমাম আর নবীর মুক্তদি হল ভিতর ফেরেশতা হল আছে বাইতুল মুকদ্দাস এখানে সমস্ত নবীরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল তেমনি ভাবে আসমানের মধ্যে নবী পাক নামাজের ইমামতি করেছিলেন সেখানে সমস্ত ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল তো রাসূল পাক পৃথিবীর মানুষ হলোর ইমাম ফেরেশতা হলোর কি ইমাম ইমামুল কওনাইন দো জাহানের ইমাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে কোন সুবহানাল্লাহ নবী আচ্ছা ইয়ান গেল ওয়া সাই ইগো মসলা মানুষ যখন দুনিয়াতুন যাইগিনি তার দুনিয়ার রকম ন থাকে নামাতে রসুল মানুষ যখন দুনিয়াতুন বিজয়ে খবরত যাইগি ইনকা দুনিয়াত থাকে না খবরস্থানতুন মানুষ হল আয়ের এড়ে ইক্তেদা করিব না তোমার পিছু দি মইয়তর জানাজার নামাজ আছে যে মইয়তে কি জানাজা পড়ে না জানাজার নামাজ কি মইয়তে পড়ে না খবরস্থানে ডাকো যে জানাজর আজি সে আমার আগেই উজুর ইমামতি করে আর কোন বিয়ের ইমাম মুক্ত দি খবরস্থান মানুষ কাছাকাছি খবরস্থানত ডাকো ঈদগাহ মিতি বিলমিত খবরস্থানত ডাকো দিয়ে রে জানাজত যে আর মইয়তল আইরে জানাজার শরীক হয় না কিয়া দুনিয়াতে গেয়ে গুজি তার ইমামতি আর সহি নেই অনেক দুনিয়াবি মানুষ তো অনর ইমামতি আর মইয়ত অনর উদ্দেশ্য সহি নেই আর ইতার একটা তো অনর যদি শুদ্ধ নেই কে ইতারা দুনিয়ার নেই অনত দুনিয়ার কিন্তু মুস্তাফার ইমামতি দুনিয়াতে গেয়ে গুজি তারা শুদ্ধ কেন হইলে দিনে হযরত আদম আলাইহিস সালাম তো দুনিয়ার নো আছিল কিন্তু ওর একটা দা সহি হই মুসা আলাইহিস সালাম দুনিয়ার নো আছিল একটা দা সহি হই 1,24,000 নবী হল দুনিয়ার নো আছিল ইতারা বিয়াগুন আর নবীর পিছে একটা দায়িত্ব বিহাজাল ইমাম কই সহি হই তাহলে বুঝা যাচ্ছে রাসূল পাক দুনিয়ার তাইলেও আখিরাতের পাওয়ার চলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকলেও আখিরাতের যারা চলে গেছে তাদের জন্য ইমাম আমার নবীর মওত আর হায়াতে কোনো পার্থক্য নেই আমার নবীর মওত ও হায়াতে কোনো পার্থক্য নেই আমার নবী দুনিয়ায় থাকলে যেমন আখিরাতে চলে যাওয়া মানুষদের ইমাম হতে পারে তেমনি ভাবে রাসূল পাক দুনিয়া থেকে যাওয়ার পরে পৃথিবীর মধ্যে যারা আছে তাদের পাশেও থাকতে পারে তাদেরকেও দেখাশোনা করতে পারে বড় করে বলুন সুবহানাল্লাহ কোন জায়গায় আমার নবী জনাবে মুস্তাফা নেতৃত্বও দিতে পারে রাহনুমাইও করতে পারে নবী দুনিয়ার তাইলি দেন খবরত গিয়ে গুদি ইতারার খাসগরিত তেরে আর নবী খবরত জানার পরেও দুনিয়া খাসগরি আর নবীলাই দুনিয়া এবং আখিরাতিন আর আল্লাহ আমার নবী যেই জগতে থাকুক না কেন মুস্তাফার পাওয়ার সমান চলতেছে বড় করে বলুন সুবহানাল্লাহ নবীর পাওয়ার মধ্যে কোনো কমি এতলাই কি এতলাই কিতাবের লেখক যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নাম নইন আমরা নামাতে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফরমাত যে আন নবী দুনিয়াতুন ইন্তেকালই রওজায়ে পাক মধ্যে আরাম ফরমার কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শুইন রয় গুম নজার আরাম নগরের বরং রাসূল পাকে ফাঁসকান ডিউটি পালন করেন নবীতে ফাঁসকান খাস চলের বলে কর কন্টিনিউস আন নবী ফাঁসকান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ফাঁসকান খাম নবী কন্টিনিউস বন্ধ নেই চলেন ফাঁসকান খাসগরের আন নবী ইন্তেকালের পরেও তলি বলতে নবী এনে ইন্তেকাল মানে কি ইন্তেকাল মানে কি মরিজন না
এন্তেকাল মানে তো ট্রান্সফার হন, এগুলো তো এগুলো গিয়ে যায় না। এত মোমেন অলরে এন্তেকাল হয় যে মোমেন মরি গিয়ে না হয়, অমুকের এন্তেকাল হয়ে এই জগৎ তো আর জগৎ যাচ্ছে ট্রান্সফার। আয় আর মারফেরতুন পৃথিবীতে আসি দিবে বেলাদত এন্তেকাল কিরে আমি মারফেরতুন এটা দুনিয়াতে আসছি যে কি মরি গিয়েছি না না ট্রান্সফার হয়েছি। ওটা মারফেরত আসছিলাম এত আসছি ইবক নকল, ওখান থেকে এখানে আসলাম। নকল মানে কি? এটা খাতা মিদ্দি লেখা আছে, বই মিদ্দি পরীক্ষার অলমিদ্দি চুরি করিয়ে কাগজ খান লইয়ে লেখা ইয়েন চাই চাইয়ে আর জায়গা মিদ্দি আনন্দ নামে না নকল। নকল মানে কি মরি যান না, নকলতুন এন্তেকাল। নকলতুন কি কাগজত আছিল যে ইয়েন আর জায়গা মিদ্দি ট্রান্সফার করানোর নাম নকল। তো নকলিবে জায়জ হইতে না জায়জ হইতে পরীক্ষা বিধি দিবে নকল গজ্জ হইবে না যায় দিবে সরকারিভাবে অবৈধ। আর মারফেরতুন দুনিয়া তার সে দিব নকল। আল্লাহ যে এই নকল অবৈধ ন ইবে বৈধ নকল। আবার এই দুনিয়াতুন খবর যাবে যে ইবে আরোগ্য নকল। আজ ইবেরে হুকুম দি গুম যাবে আর কেউ ইবেরে ডাকনের অনুমতি নেই, কিয়ামত পর্যন্ত ইবে গমুত্তা হইব কবরত আরামত। কিন্তু মুস্তাফা রওজায় পাকের মধ্যে আর নবীর গুম যাইতে কইল মুস্তাফা ন ঘুমায়। ও খোদা আজ যদি গুম যায় তো আর উম্মত হলরে দোয়া কোনে করিব। তো মইয়ত আর গরে উজুরে গুম যাবে লাগে ওই উজে হজু উজুরে গুম গেছে তো উজুর তো উজুরে না, উজুর তো উম্মত নাই। উজুর তো গুম যাই বুঝে উজুর তো উম্মত নেই, কিন্তু আমার কাছে তো উম্মত আছে। আমি তো আমার উম্মতের কারণে ঘুমাইতে পারবো না। তো ফাঁসকান খাস করেন আর আমার ফাঁসকান কথা কই আর কথা শেষ করে দিও, বহুত কষ্ট হয়ে কথা কই দিও। একখান এক নম্বরত কি আন-নাযরু ফি আওয়াল উম্মতিহি, এক নম্বর আন-নাযরু ফি আমাল উম্মতিহি অথবা আহওয়াল উম্মতি আমাল উম্মতিহি। আমার নবী বলতেছেন জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিতাবের মধ্যে আল আমবাউল আসকিয়া ফি হায়াতিল আম্বিয়া সেই কিতাবের মধ্যে উনি বলতেছেন আমার নবী ইন্তেকালের পরেও মুস্তাফা ঘুমিয়ে নেই। কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে উম্মতের কার্যকলাপ কর্মকাণ্ড রাসূল পাক এই দুনিয়াতে দেখতেছে। ওনারা কিরিন নগরীর খনে কি খাস গরিন নগরীর ইমবিয়াগিন আর রাসূলে নবুয়তের চোখ মুবারকে সার বলে হচ্ছে আন-নাযরু ফি আমাল উম্মতিহি। কোন মানুষ আমার কোন উম্মত আমার নির্দেশাবলী মানতেছে, নামাজকে পড়তেছে, নামাজকে পড়ছে না, কেউ আমার দরুদ পড়তেছে, আমার মাহফিলে কে বসেছে কে বসছে না, সব কিছু আমাকে কেউ বলতে হবে না, আমি নবুয়তের চোখে সব কিছু দেখতেছি। একটা কথা খেয়াল রাখবেন, ইন বিয়াগিনের মালিকই দেখেন আর মাহফিলে বসে দিন বিয়াগিনের মালিকই দেখেন কোন গিয়ে। দুই নম্বর বলছে আন-নাযরু ফি আমাল উম্মতি, তাহলে আল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত। উম্মত তোমরা যখন গুনাহ করো, তোমরা যখন অন্যায় করো, কোন গুনাহ যদি তোমরা করো, তুমি গুনাহ করে আরামের বিছানার মধ্যে শান্তিতে তুমি ঘুমাচ্ছ, কিন্তু আমি নবী তোমার জন্য আর রওজায়ে পাকে ঘুমাতে পারছি না। তোমার গুনাহগুলো নিয়ে তোমার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকি। উম্মত গুনাহ করেনি, মুস্তাফা আর রাসূল উম্মতের গুনাহ লেখাদের বলে আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে,
পাপ দোষ করেছে, সে জানে না এই পাপের সাজা কি হবে, গুনার শাস্তি কি হবে জানে না। আল্লাহ আমার এই উম্মতকে যদি তুমি শাস্তি দাও, তাহলে আমি নবীর কলিজা বরদাস্ত করবে না, আমার চেহারা মলিন হবে। আল্লাহ আমি আমার উম্মতের জন্য তোমার দরবারে ক্ষমা চাইতেছি। নবী ক্ষমা সহনত আছে আর রসুলরা খাঁদাইছি আর কর্ম দি আর নবীরই খাঁদায় খবর নেই। কোন কি ওয়াদুআউ বিকাশফিল বালায়ে আনহুম, ওয়াদুআউ বিকাশফিল বালায়ে আনহুম। আমরা গুনাহ এবং অপরাধ করার কারণে আল্লাহ যখন আমাদের উপর গুনার কারণে যখন নারাজ হয়, তো গুনাহ করলে আসমানতর আযাব গজব নাযিলনের দোষ গল্লি শাস্তি নাযিলন নইব না। অপরাধ করলি ফুয়ায় অপরাধ করলেও তো মা বাপে শাস্তি দে, মা বাবার তো দরদ বোনার খন আছে আছে না, খনিকায় আছে না নাই। আল্লাহ আর বন্ধ হলো না কেন, উঁস করি বেললাই ডরাই বেললাই আয় খোদায় আসমানত তো উনি তারা অপরাধ করলি যাত্রী তারা আজাব দিবেল্লাই চায়। তো অনরাত্তা আর তো খবর নাই, কিন্তু মদিনায় পাগত মুস্তাফার তো খবর আছে। কোন মানুষ, কোন এলাকার বাইরে মানুষ, কোন দেশে ইমানদার গুনাহগার পাপী গুনার কারণে মানুষের উপর যখন আসমান থেকে আযাব নাযিল হওয়ার উপক্রম হয়, আমার নবী রওজায়ে পাক থেকে আল্লাহর দরবারে কেঁদে উঠে বলেন, আল্লাহ আমার উম্মতের গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নাযিলকৃত আল্লাহ অনুমোদিত এই আযাব আল্লাহ আমার দোয়ার বরকত তুমি আবার আসমানে তুলিয়ে নাও। আসমান থেকে নাযিল হওয়া এই গজব কহরকে আমার নবীর দোয়ায় আসমানের মধ্যে আবার আল্লাহ পাক তুলিয়ে নেন। কোন গিয়ে ওয়াদুআউ বিকাশফিল বালায়ে আনহুম। আল্লাহর উম্মতের বলাতুন মুসিবতাতুন তুই বাঁচো। গুমজাত জানা রাসূল পাক তারপর কি হয় কোন গিয়ে তিন ওয়াতারাদ্দুদু ফি আকতারিল আরদে ওয়াল বারকাতু ফিহা, ওয়াতারাদ্দুদু ফি আকতারিল আরদে ওয়াল বারকাতু ফিহা। রাসূল পাক রওজায়ে পাকে ঘুমিয়ে নেই, পৃথিবীর আনাচে কানাচে আমার নবীকে আল্লাহ যদ্দূরের জন্য নবী করেছেন, আল্লাহর সমস্ত বিশ্ব কায়নাতে আমার নবী ভ্রমণ করতেছে, অবজারভেশন করতেছেন। এখানে বড় করে হব সুবহানাল্লাহ, বড় করে গোটা পৃথিবী রাসূল পাক দেখাশোনা করতেছে। ওয়াল বারকাতু ফিহা, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে আল্লাহর যে রহমত বরকত নাযিল হচ্ছে, সেগুলো মুস্তাফার ইশারায় অনুমোদনে এবং নবীর কদমের বরকতে নাযিল হচ্ছে। দেখিবা ইন জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা কতবাজি কিতাবের কথা কইলাম যে খনে না মানে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের খনে না মানেব, ওয়াহাবি সুন্নি সমস্ত বেয়াগুনে মানে। ওয়াতারাদ্দুদু ফি আকতারিল আরদে ওয়াল বারকাতু ফি, কত বড় কথা কই। তারপর হজ্জে ওয়া হুজুরু ওয়াল হুজুরু জানাজাতে মান মাতা মিন সালিহি উম্মতি। আহা, পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর এক প্রান্তে যেখানে কেউ যেতে পারে না, সেখানেও যদি আমার নবীর কোনো আশেক প্রেমিক উম্মত, ইমানদার আশেক প্রেমিক উম্মত যদি পৃথিবীর কোনো প্রান্তের মধ্যে মারা যায়, ইন্তেকাল করেন, আমার নবী বলতেছেন
আমি ওই উম্মতের জানাজায় হাজির হই। রাসূল পাক আশিক রাসূল ইমানদার উম্মতের জানাজায় মুস্তাফা উপস্থিত হন, সেই উম্মতের জানাজার নামাজে নবী দোয়া করেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। বস নবী এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির আইতরে ফারে না ফারে এখানে বড় করে হয় না। নবীরই চেতনত দিলে জেললে কুমুদ দিলে হইলে নবী আইতরে যে ইয়ানোর কথা তো ওয়াবি হলো কই কি রে ওয়া ওই বুখারী শরীফ জিবে বুখারী শরীফ আছে, বুখারী শরীফ তালাওয়াত ইয়ারে বুখারীর খতম মসজিদ কেউ না, এই বুখারী শরীফ জিবেরে ওয়াবি সুন্নি বিহনে মানে এই বুখারী শরীফর জিবে বুখারী শরীফ লিখি হযরত ইমাম মুহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম বিন মুগীরা বিন আল বরদিজবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবন নাম হইল মুহাম্মদ, মারা যাচ্ছে ইন্তেকাল করছে খরতং সমরকন্দর পরে খরতং ইন্তেকাল হই শাওয়ালর পয়লের তারিখ ইন্তেকাল হই ইমাম বুখারী। কোথাও খেয়াল করতে লিখুন না ইমাম বুখারী ইন্তেকালত খরতংত বুখারাত হুজুরুর ছাত্র হযরতে আব্দুল ওয়াহিদ বিন আদম তাওয়াদাইসি রহমতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা ইমাম বুখারীর খাস শাগিরিদ আল্লামা ফিরিবরি রহমতুল্লাহ আলাইহি এতানা স্বপ্ন মিদ্দি দেখে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল পাক দ্রুত কোথায় যাচ্ছে, রাসূল পাক দ্রুত কোথায় যাচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী কোথায় যাচ্ছে। প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন এত দ্রুত, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস হলো কোথায় যাচ্ছেন? তখন আমার নবী উত্তর দিলেন এ আব্দুল ওয়াহিদ ইবনে আদম তাওয়াদাইসি ফিরিবরি, কেন আমি আমার আদরের বেটা মোহাম্মদ বিন ইসমাইল আজ ইন্তেকাল করেছেন, আমি ওনাকে সুস্বাগতম দেওয়ার জন্য ওনাকে কবরে রাখার আগে আগে আমি আমার বুকে তুলে নেওয়ার জন্য খরতং যাচ্ছি, আমি খরতংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার নবী জনাবে মুস্তাফা ইমাম বুখারীকে নেওয়ার জন্য বুকে তুলে নেওয়ার জন্য মদিনায় পাক থেকে খরতংয়ে যেতে পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিসরা দেখেছিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর দলে মানুষ হলি জালালউদ্দিন সুয়ুতির মতো জাত হলি রাসূল পাক এর হাজির হয় সুবহানাল্লাহ না নবীর তেরা দেখে দুশ্মনে দেব না মাতো না রাসূল পাকের দুশ্মন মুনাফিকে দেব না ওয়া দেলি আল্লাহ ওয়ালা নেককার হলে দেব আরা ন দেলো আরা দেখি জি তেরার গোলামি করি আরা ন দেলো দেখি জি তেরার আরা মোহব্বত করি এতলাই আরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন দেলো দেখি জি তেরারে মানি এতলাই আরাতে দেখুন ফতুন দেখি যারারে মানি তেরা তো দেখি গোস পাকে ন দেখে বড় করে হয় না দেখি না দেখে সারা গোস পাকের মানে না মানি শেরে বাংলা রহমতুল্লাহ নাই নাও দেখে মানুষ এবে উড়িন্ন পারে গুমত অসুস্থ উড়িন্ন পারে ইন্তেকালে যাইব ঘন্টা 2 ঘন্টা বাদে ইন্তেকালে যাইব কই সপ্তাহ 15 দিন বিশের তুন উড়িন্ন পারে উড়িয়ের বই নেওয়া পারে ইন্তেকালের পূর্বক্ষণে ঘন্টা পূর্বক্ষণে বেগুনের কথা তোমরা বেগুন বাইরে যাও কই বেগুন বাইরে যাও কই আর নবী আয় আজিজুল করে সাইতু হইছে নবীর দেখি মাত্র তিয়া এরা সালাম পেশ করা শুরু করছে সুবহানাল্লাহ ওয়া বলবে ইবাতে তিয়েন কেন কোত কেন বলল তোলি তো আল্লাহ ওয়ালা যারা আশিক প্রেমিকল আছে ইতারা আর নবীর দেখে দেখে না দেখে আর বড় করে ন কইবে যার আরা নদের বলে কি এটা আরা বহুত কিছু নদের জি আছে
ফেরেশতা হলো না আর দেন নে তৈরি তারা নাই আছে কেন বুঝলে আছে যে মানিলে কেন নত দেইলে ফেরেশতা আছে যে নত দেইলেন আপনারা আমরা তো কেউ দেখছি না ফেরেশতা আছে তো মানলেন কিভাবে রসুল পাকে বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে পাকে বলেছেন তো কোরআনে পাকে বলার কারণে না দেখলেও যদি মানেন রসুল পাকে বলার কারণে না দেখা সত্ত্বেও যদি মানেন তো মুস্তাফা হাজার নাজের হওয়া এটাও তো কোরআনে বলেছে না দেখলেও মানছো না কেন নদেইলেও না মানতে লাগিও যে রসুল পাক তো হাজার ইত্যাদি তো কোরআনে কই কোরআন বলতেছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন আমার নবী ঈমানদারের জানের চাইতেও কাছে আছেন সুবহানাল্লাহ এখানে বড় করে হন সুবহানাল্লাহ আয়াতুল মানি এনেরি আচ্ছা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর অনেকগুলো রহমত আছে কিন্তু মুস্তাফার একটি নাম রহমতুল্লাহ নবীর একটার নাম কি দূর হইতে নামাতে রসুল পাকের একটার নাম কি আল্লাহ কদে ইন্না রাহমাতাল্লাহ ইন্না দাখাল হইয়ে যে রহমতুল্লাহ মুজা মুজাফিল হইয়ে ইন্না রিসিম হইয়ে ইন্না রাহমাতাল্লাহ ইবে ইসমে ইন্না মুজা মুজাফিল হইয়ে মিলি ইসমে ইন্না করিবুম মিনাল মুহসিনিন হইয়ে খবর তো কি হল যত রহমতুল্লাহ মানি আলম ইসমে ইন্না ইন্নে রিসিম মুজা মুজাফিল বলি রিসিম হইয়ে দেয় রহমতুল্লাহ একজন জাতর নাম ইবই যে মুস্তাফা আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে আপনাকে মানতে হবে এখানে রহমতুল্লাহ মানে আল্লাহর মাহবুব আল্লাহর মাহবুব বলতেছেন আমার নবী সকল মুখলেস নেক বান্দাদের পাশে আমার রাসূল পাক আছেন আল্লাহর রহমত প্রত্যেক নেক বান্দার পাশে আছেন রহমতুল্লাহ মানে রাসূল পাক কোরআনে বলতেছে আবার কি বলতেছে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা কোরআন শরীফের মধ্যে দুই জায়গা আছে তো নবীকে শাহিদ বলেছে শহীদ বলেছে তো আপনারা বলেন শাহিদ শব্দের অর্থ কি শাহিদ শব্দের মানে আশ-শাহাদাতু ওয়াশ শুহুদু বামানাল হুজুরে বিল বসরে ওয়াল বসিরাতে শাহাদাত শুহুদ এগুলোর অর্থ হলো হাজির নাজির হওয়া আল্লামা ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আশ-শাহাদাতু ওয়াশ শুহুদ বামানাল হুজুরে শাহাদাত শুহুদের অর্থ হলো হাজির হওয়া আর যিনি হাজির হবেন তিনি তো অবশ্যই দেখবেন অবশ্যই কি যিনি হাজির তিনি দেখছেন যিনি হাজির তিনি কি দেখতেছেন তো হাজির মানে শাহেদ মানি শাহাদত মানি তো দেখুন খুললে আল হুজুর বিল বসরে ওয়াল বসিরাতে আমার নবী শুধু হাজির হয়ে আমাদের জাহের দেখেন না আল্লামা ইমাম রাগিব ইসফাহানি বলতেছেন আমার নবী শুধু হাজির নাজির হয়ে আমাদের জাহেরকে দেখতেছেন মুস্তাফা তো আমাদের বাতিনও দেখতেছে বিল বসরে ওয়াল বসিরাতে আয় এটা হাজির ন ওনার সময় হাজির না নমাতে আয় যাতে হাজির আর নাজরিয়ান কোন বড় আয় যাতে আন্দানো আয় যাতে মা বলো তাসি তো আয় তো অনরারে দেখির বাজি আয় যাতে হাজির হই নাজের তো অটোমেটিক হই কিন্তু আল আন নবীরি হাজির নাজের ইল্লা নহর আল হুজুর বাবা বিল বসরে বল বসিরতে বসর বসিরত মানে জাহিরি সগে জাহের আউট সাইড দেখা আউট সাইড দেখা এটাকে বলা হয় বসর বসিরত মানে ইনসাইড যেটা হিডিং সাইড যেটা ইনসাইড ভিতরে লুকায়িত সাইড এটাকেও দেখার নাম বসিরত আমার নবী মুস্তাফা উম্মতের গোটা কায়নাতের জাহের অবভিয়াসকে যেমন দেখেন আউটসাইড যেমন দেখে আমার নবী ইনসাইড হিডিং সাইডও দেখেন
বাতেন সাইডে মুস্তাফা দেখেন আমার নবীর হাজের নাজের আমাদের হাজের নাজেরের মতো নয়। আমরা হাজের হলে মানুষের টুপি দেখতেছি, নারী দেখতেছি, উপরের ব্যাগ দেখতেছি, অন্তর দেখতেছি না। কিন্তু মুস্তাফা তো জাহেরও দেখেন বাতেনও দেখেন। কিতাব কোরআন শরীফ মধ্যে কোরআনের আয়াতে আর নবীর হাজের নাজের কই তো ফেরেশতা হলো নদে এর মান্য তো কোনোদিন ওয়াবি হলে এটা ফেরেশতা আছে বলি কর ওখানো ফেরেশতা টেবিলের তলে বসেনি কোনো চেয়ারের বসেনি কোনো ফেরেশতা আছে ইতার আল্লাহ দুজন চারিজন বালা করে চেয়ার দিও এলে কথা তো কোনো ওয়াবি ন হয়। রসুল পাকর শানে বিয়াদবি কেন হয়তো রসুল যদি মাহফিলে হাজের নাজের হয় তো নবীর জন্য চেয়ার টেবিল তো দেওয়া হয় নাই। নবী যদি হাজের হয় হয়তো আমার কোনো চেয়ারের তলে বই রইনি সহজ লাড়ি দি গুতো গেলে এই যার বেয়াদবে চেয়ার তলে বেয়াদবি করে বুঝছো নি তিন খর তো ফেরস্তা হলো তো আছে না নেই নামাতে সজিদের জায়গা আমি আল্লাহ আছে না নেই তো আল্লাহরে চেয়ার দিলে না ওদের আল্লাহ কি আইব সজিদের জায়গা তো আল্লাহ আছে বলে কর ইকে একটা সাহিত্য মানা কর যে আল্লাহ সাহারি হাদিসে বাগ আমি দেখো তো তুমি এদিকে এদিকে তাকাইও না क्या नमाजेर सजिदे अल्लाह तुम्हार दिके ताकिये आछे आमार नबी बोलतेছেন कान्नाका ताराहु तुम इबादत करार समय আল্লাহকে দেখতে চাও সেই ইয়াকিন রেখে নামাজ পড়তে হবে। তুমি যদিও বা দেখতেছ না ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। বলি তো আল্লাহরে দেখে তুমি আল্লাহ কোনোদিন শেয়ার দিও না আল্লাহর কোনোদিন তোয়া চাইও না কিন্তু দলিলে কই যে মান্য দলিলে কই যে মান্য যুক্তি নাও দেখো মুস্তাফার ব্যাপারে কা তুই যুক্তি দেখাইলে লাড়ি দি গুতাইলে হতর বিয়াদব তো 7 তারিখে মেদি বাইত করে তুই মুলুইবে বলে ইয়া ওরে 1 তারিখে বাইতে কি আয়া শুনে ফাতিহা ও রসুল গোস্তরে মিলাদুন নবীর তবররুক করে নাউজুবিল্লাহ কইল কি কইয়া ওনা তো অন্য বাজে আনতে তুই মুখ তো নই দেখুনি কতর বেয়াদব নখাজে তার ওয়াবি শুননি নখাজে ঈদে মিলাদুন নবী তবররুক নখাজে কোনো কি আছে না ওয়াবি শুননি মিলাদুন নবী ওয়াবি হলো না করে কিন্তু তবররুক তো খায় সি 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 তো ইমবিয়াগিন মানিয়ে চলিবেন মাদ্রাসার মহব্বত করিবেন ইয়ার নবীর ঘর সেই সাহুজুর কাবলার মহব্বতর হাতে এই প্রতিষ্ঠান হুজুরুর অন্তর খুশি গুত্তন চাইলে আমরা হুজুর রাগী স্মৃতি মাদ্রাসার মহব্বত করিবেন দিনুর খাদমত করিবেন মাদ্রাসার খাদমত করিবেন আলম ওলামার মহব্বত করিবেন মাদ্রাসার ফোয়াশা দিয়ে নিজেও লাভবান হইবেন ওনার ভবিষ্যৎ যারা জেনারেশন আইয়ের ইথারারও লাভবান হইবেন লাই ওনারা ভূমিকা রাখিবেন মাদ্রাসার উন্নয়নের প্রতি দৃষ্টি রাখবেন। আয় এনে কথা প্রসঙ্গে বহুত দূরে চলে আসছি তো এরা ওই কথান শেষ করে দিয়ে না তো আর নবীরে হজ্জে বুঝুন অনরে খায়রুল বরিয়া অনরে সালাম তো আর নবীরে খায়রুল বরিয়া কই যে গলত হইয়ে না নবী খায়রুল বরিয়া ন ইয়া খায়রাল বরিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল বরিয়া সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু আর নবী হয় যে তোমার আর খায়রুল বরিয়া ন হইবা লা তাকুল হাজা এ মুসিবক তুমি আমাকে খায়রুল বরিয়া বলিও না হুজুর তো আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া আপনি তো ইমামুল আম্বিয়া ইমামুস সাকলাইন সাইয়্যিদুস সাকলাইন কায়েদুল আম্বিয়া শফিউল মুজনবিন আপনার মতো তো পৃথিবীতে আর কেউ নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তো আপনি তো আপনাকে খায়রুল বরিয়া বললে গলত তো হবে না আর নবী হয় না গলত হইতো না কিন্তু খায়রুল বরিয়া উপাধি আর দাদা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি আর দাদা আল্লাহ ব্যবহার করে যে উপাধি বে আল্লাহ ব্যবহার ন করছো আর তার দাদার সামনে শরম লাগে হইলে উগ্র উপাধি খনকি আল্লাহ খাস হয়ে গেলে গই বিশেষিত হইলি ইবে আরেকজনের ব্যবহার করতে তো সমাজ কম শরম হইলেও লাগন আছিল এলম ন তাইলে শরম করতুল্লাহ ইমান তাইলে না শরম তাকে যায় ইমান তাইলে শরম তাইব তো এত আল্লাহ কইলাম যে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ
মুজিবুর রহমান নাম দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, অ্যারেস্ট হবে না। কিন্তু আপনার ছেলেকে যদি বঙ্গবন্ধু নাম দেন, জাতির পিতা বঙ্গবন্ধু বললে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। ওই যে বঙ্গবন্ধুর উপাধি তুই কিলে লাগালি, উপাধি লাগানো যায়, মুজিবুর রহমান খোয়া যাইব, বঙ্গবন্ধু কি আর খোয়া যাইত না, এর উপাধি বিশেষিত হয়ে গিয়ে হঠাৎ বুঝছো না। ইমামে আজম, ইমামে আজম, ইমামে আজমের উস্তাদও আছে, ইমামে আজমের তো আরো বড় বড় ইমামও আছিল, কিন্তু আর কেউ ইমামে আজম নয়। ইমাম আজম কলি ইমাম আজম আবু হানিফা, নুমান বিন সাবেতরে বুঝায়। গৌসুল আজম কলি শাইন সাহেব বগদাদরে গৌস পাকরে বুঝায়। গৌস পাকর প্রতি তোর শ্রদ্ধা সম্মান তাইলি তো তোমার তুই নিজের গৌসুল আজম কোথায় কেন সরম হইলে লাইব, ইজ্জত হইলে লাইব, হায়া লাইব যখন ইমান তাইলি। আর ইমান ন তাইলিতে ল্যান্ড হয়ে গেলেও কোনো কি এরকম কি কবিতে ইমান নেই। আল্লাহ পাক আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। বুজুর্গ উলামায়ে কেরাম স্টেজে বসা আছেন, আই ইতারা আলমল নয় যখন খারে দিব রাখা যাবি ইয়নো বুঝির তো আই এনে কতক্ষণ খেটের করলাম যে ওনারা ইয়ে উজর তো ইন আরও কেন দোয়া করিবেন। বুজুর্গ উলামায়ে কেরাম ইতারা দোয়া করেন মাদ্রাসার নিকে মহব্বতি সাহেবেন। আল্লাহ পাক আর ব্যাগ গুনুরে উজুর সৈয়দ সাবজুর কাবলার উসিলায় এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আরবি অনুর কবুল করুক, আমিন। আল্লাহুম্মা রাব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুই এই মাদ্রাসার কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা যা ফাতিহ ये जा इसालो ये अल्लाह तक की नजर नियाज पशये उर्स पाक ज़ियाफत अलैहिम बिआगिन सवाब তোর মাহবুব রাজা পাক পৌঁছে দাও, সমস্ত ওলিয়া কেরামতে পৌঁছে দাও, বিশেষ করে হুজুর সৈয়দ সাবজুর কাবলার নুরানি রাজা পাক আমিতে পৌঁছে দাও। আর যারা তুল্য আর মেহেরবান মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন মুরব্বী যারা কবর বসিয়ে বেয়াগুন কবর মধ্যে আল্লাহ তুমি পৌঁছে দিও। এই মাদ্রাসা দিন দুগুণ রাত চৌগুন্নি আল্লাহ মাদ্রাসার তরক্কি দান করো। মাদ্রাসার মুআল্লিমিন মুতাআল্লিমিন যারা খেদমতগার বেয়াগুনুর আসমানি জমিন বলা তো মাহফুজ রাখো। এই মাদ্রাসার প্রতি বেয়াগুন অন্তর রুজু করে দিও। এই মাদ্রাসার যথাযথ খেদমত গরিবের তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসার যত অসম্পূর্ণ খাজওয়াল আছে এখানে সম্পাদন করানোর তৌফিক দাও। আর বেয়াগুনুর আল্লাহ তোমার গজব কহরত তোর মাহফুজ করো, দুশ্মন শত্রু তোনারা হেফাজত করো। উলামায়ে কেরাম সুন্নি উলামায়ে কেরাম যারা আর মুরব্বী হল অসুস্থ আছে, হুজুর ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশমি সাহেব আব্দুর হায়াত আমিতে বরকত দাও। আর কাদরি সাহেব বরজুর কাবলা হায়াত আমিতে বরকত দাও। আল্লাহ আল্লামা ইদ্রিস রেজভি বুড়া মানুষ, আল্লাহ অনেক পুরাতন কদিম বড় আলেম, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, আমাদের যারা মুরব্বীগণ দিন মিল্লতের খেদমতে মাঠে ময়দানে যে কানে আছে খেদমত করতেছেন, সকলের হায়াতে সাহেতে বেশুমার বরকত দাও আল্লাহ, আমিন। বেহরমতে সৈয়দ আল্লাহ এই মাদ্রাসার আসাতিজা কেরাম মুতাআল্লিমিন মুআল্লিমিন সবাইকে দিন দুনিয়া দুনো জাহানের মধ্যে কামিয়াবি দাও, দু জাহানের ইজ্জত দাও। আমরা যারা হাজির হয়েছি মাদ্রাসার হিতেকাঙ্ক্ষী আল্লাহ হুজুরের আওলাদগণ যারা আছেন সবাইকে তোমার রহমতের ছায়া তলে সবাইকে জাগা দাও। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম মজবুত করার জন্য আমাদেরকে তৌফিক দাও। আগামী নির্বাচন আসতেছে, সুন্নিয়তের পক্ষে আমাদেরকে সবাই কাজ করার তৌফিক দাও।